শ্যাম্পু করে লেলো রে টিগলি লাগাই লেলো রে পাউডার মাখাই লেলো রে ছোরমা লাগাই লেলো রে সাজেলে সাজনী আলতা পরাই লেলো রে মেহেন্দি লাগাই লেলো রে ষোলে সালে ঘুরে বেড়াই আছে আমার মান ইয়ং মেহে দেখলে কেন বাড়ে মোশান ষোলে সালে ঘুরে বেড়াই আছে আমার মান ইয়ং মেহে দেখলে কেন বাড়ে মোশান আমি যে স্বপ্ন দেখি মনে হয় দারুণ লাখি আমি যে স্বপ্ন দেখি মনে হয় দারুণ লাখি সকাল হলে কেন আমি করি চুল কালাম সকাল হলে কেন আমি করি চুল কালাম আমার বাড়ে মোশান কেন বাড়ে টেনশন আমার বাড়ে মোশান কেন বাড়ে টেনশন আমার নাম ভজ আর সবাই ভালোবেসে ডাকে গোজো এই তো দুটো হাতে বালা দিয়ে কলকাতায় মোস্তানি মেরে মেদিনীপুরে মার খেয়ে ক্যানিং এ 70,000 কাক দিবেকে ধরা পড়েছি কেন ধরা পড়েছি তোমাদের তো সবার ইচ্ছা থাকে ইচ্ছা পূরণ করো আমার কি কোনো ইচ্ছা নেই ইচ্ছা পূরণ করতে পারি না আমি ইচ্ছা পূরণ করতে যা কিছু করতে পারি তোরা পাড়ার বউরা আমার সামনে যে দাদা তারা সারা একটু প্রেম ভালোবাসা করে একটু ঘুমাচ্ছে ভোরবেলা আর একটু প্রেম ভালোবাসা করতেছে কেন তোদের চোখে সহ্য হচ্ছে না কেন আমার আবার বলছে ডেংরা ও মূর্খ ও কি করে খাবে দাদা যে 5 সেকেন্ড ইয়ার ফেল হয় সে কোনোদিন মূর্খ হয় 5 সেকেন্ড ইয়ার ফেলটা বুঝলে না তাহলে শোনো আমি তাহলে 5-এ ভর্তি হয়েছি হয়ে স্কুলে যাচ্ছি যাওয়ার পথে শারীরিক পুষ্পুক যে হাগার জন্য পরীক্ষায় বসতে পারি না ফেল আবার দ্বিতীয়বার ভর্তি হলাম স্যার বলেছে বাবা খোকা আজকের ইংলিশ পরীক্ষা যা লিখবে বড় হাতে লিখবে দাদা পরীক্ষার খাতায় গিয়ে চুপচাপ বসে আছি দুটো হাতের দিকে তাকিয়ে কোনটা ছোট আর কোনটা বড় বুঝতে পারিনি তাই লিখতেই পারিনি তাই লেখাপড়া বন্ধ দিয়ে ওই সবাই হাঁসের ফার্ম করে মুরগির ফার্ম করে ছাগলের ফার্ম করে আর আমি করেছি কুকুরের ফার্ম ওই আমার নাম্বার 1 খেকি ও ভোরের বেলা থেকে মানুষের আনন্দ দিচ্ছে ও জ্বালায় বার হয়েছি ভোরের বেলা রাস্তার দিকে কোন শালা বিচ্ছিরিভাবে এমনভাবে রাস্তার কোলে ঝেড়েছে দাঁড়া গুইড়ে তুলতে পারিনি তাই আমার বড় বৌদিদের পায়খানা ঘরে গিয়ে আর এক ঝোড়া মাটি ফেলে দিয়েছি ওই আমার গাবজানি বৌদি আসবে কোথায় ঝাড়বে দেখবো আর টুক করে তুলে নিয়ে আমার নাম্বার 1 খেকি দিয়ে দেবো হ্যাঁ রে তো আমি সারা পাড়া খুঁজে মরি আর তুই এখানে এসে পাক খাচ্ছিস তো কি করে তোর মতো পাড়াকে হো করবে না ও সর্বনাশ এই বাজপাড়া কি বল রে দিনাত কুকুর নিয়ে পড়ে থাকলে তোর খাওয়া হবে তুই কানের দ্বারে ফেলা যাচ্ছ কি তোর মতো পাড়ায় গিয়ে ফুচকানি নাচবে কেন আমি তো সকালে যে কাজটা বলেছি সেটা করেছিস হ্যাঁ রে বৌদি তুই কি বলেছিস বলতো দিদি রে এই মুখ পোড়া গিলে খেয়ে বসে আছে কেন আমি তো সকালে আটা মাখতে বলেছি আটাটা মেখেছিস তুই আটা মাখতে বলেছিস না বৌদি তুই 2 মিনিট দেরি তোর আটা মেখে দেখে দিচ্ছি ও সর্বনাশ এই কালকে তো কি বল রে আমার হাতে 1 মিনিটের সময় নেই ওদিকে আমার কড়াই তেল টক 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 ফুটতেছে আর ও নাকি এখনো আটা মাখেনি তাড়াতাড়ি আটা মেখে ফেল বৌদি রে এ গোজো যখন কথা দে তোর আটা মেখে দেখে দেবে আটা মাখা কয় পকড় আর কি এক্ষুনি গোজো দেখে দেবে ও সর্বনাশ মহাবেতে ভাব দেখো দেখ দেন কেন লাগতেছে ও মুখ পোড়া তুই কট বানা শিখেছো হ্যাঁ দেখা দিদি আর ভালো লাগে না
এই কালকে তো জ্বালাই আমি তো জ্বলে পুরো শেষ হয়ে গেলাম। এই যে কাজে পাঠাবো সে কাজে কাজ করে বসে থাকবে। আমি যদি বলি তুই যা ডাইনে, ও যাবে বাই। আমি ওর বলেছি জল দিয়ে আটা মাখতে, ও তা না করে মুখ গোটা মেখে বসে আছে। তুই জল দিয়ে আটা মাখতে পারবি? হ্যাঁ। আর আমি শুধু হরদম আমার মুখে মেখে যাচ্ছি। ওরে ভাই কি বলিস শোন, দিনরাত কুকুর নিয়ে পড়ে থাকলে কোনো মেয়ে তোকে বিয়ে করবে নি। ওসব বন্ধ করে দিই, আজ থেকে আমার ব্যবসায়ী লেগে পড়। হ্যাঁ, আমি তোমার ব্যবসায় লেগে পড়ি, তুমি আমার ব্যবসায় লেগে পড়ো। আমার এই পাড়ায় যত খেঁকা খেঁকি আছে সব গুগুড়ুবি তুই। ভাই রে, তুই তো দেখতে পাচ্ছিস আমি বয়স হয়ে যাচ্ছি, আর বয়সের সঙ্গে সঙ্গে না আমি তো সব কিছু হারিয়ে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখা পাচ্ছি, চোখ ঢুকে গেছে, নাক লম্বা হয়ে গেছে, তুই তো সরস্বতীর মতো হয়েছিস। জানিস ভাই, ইদানিং করে আমার কি যে হলো রে ভাই, কি হয়েছে? কি যে হলো রে ভাই। কেন একটু শুক্তো খাবি? হে না রে ভাই, আমি সে কোথায় আঙুল দিয়ে কোথায় আঙুল ঢেকে দিচ্ছি, সে ফুচকা আছে রে ভাই, সে তো গোটা চুরমুর হয়ে যাচ্ছে। আর তুই তো দুটো কঞ্চি না আমুলে বাঁধে বা তুই ফুচকার ভিতর সিধা ভাবে ঢুকতো। দিদি রে, এ বাদ পড়ার কথা শোন, আমি ব্যবসায় 1 লাখ টাকা খরচা করেছি। আরে কালকে তো বলে কি রে, তুই কানের দ্বারে ফ্যাচ করে নিয়ে সরবি কি? ভাই রে, আর পাড়াতে তো অনামক কাস্টমার আবার কি বলে জানিস? তোর কি বলতেছে? বলে গাবজানি বৌদি তোমার আর মার্কেটে চলে, তুমি তো পুরো কাটমা। ওরা তো তোর কাঠমা বলেছে, পেলাই কাঠ বলেনি। তোর মাথায় যদি জল ঢালা যায় না, পান নকে চলে আসবে, কোথায় বাঁধবে না। ভাই রে, তোর কাছে কি বলবো, দুঃখের কথা কি বলবো ভাই। হ্যাঁ, পাড়ার লোক অপমান করতে করগে, তুই আমার ঘরের লোক হয়ে তুই আমার এইভাবে অপমান করতে পারলি? পারলি? এই তোর না চোখের ভিতরে আমুল করে দেবো। কার্তিক মাস পড়ে গেছে, কুকুরের গা হাত দিতে পারতি না, কামড়াতে আসতেছে না, হটে যা। ভাই রে, সব কথা বাদ দিয়ে দিনাত কুকুরের পিছনে না ঘুরে আজ থেকে আমার ব্যবসায় লেগে পড়। আর ব্যবসা লাভ অঙ্ক দাঁড়িয়ে গেলে ভাড়া টুকটুকি মেয়ে দেখে তোর বিয়ে দেবো। বে করবো মনের খুশিতে, পারাবরি জয় আসবে বউ দেখিতে। বে করবো মনের খুশিতে, পারাবরি জয় আসবে বউ দেখিতে। तेरी आँखों का नसीब कहता है तू प्यार मुझसे डरना है। ফাগুন মাসে কাছাকাছি ঘুমিয়ে মরেছি, ফাগুন মাসে কাছাকাছি ঘুমিয়ে মরেছি, প্রেমে লাগে বুকটা করে দুষ্টু কোকে মনে বাসে বাজারে। ফাগুন মাসে কাছাকাছি ঘুমিয়ে মরেছি, ফাগুন মাসে কাছাকাছি ঘুমিয়ে মরেছি, প্রেমে লাগে বুকটা করে দুষ্টু কোকে মনে বাসে বাজারে, দুষ্টু কোকিল ডাকে রে মনে বাসে। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ মোনা, আই এম সায়েন্টিস্ট। আমার কাজ হলো কুকুরের লালা দিয়ে কি ঔষধ তৈরি করা হয়, সাপের বিষ দিয়ে কি ঔষধ তৈরি করা হয়, সেটা রিসার্চ করেই আমার কাজ। ও মাই গড, 12টা বেজে গেছে, আমি কোন টিফিন করবো কোনো দোকানেই খুঁজে পাচ্ছি না। ওয়াও, ওই তোর ফুচকা স্টল, আর ফুচকা স্টলে কি রাখা আছে? অশিক্ষিত ছেলে মেয়েদের জন্য ফুচকা ফ্রি। ঠিক আছে, ওই ফুচকাওয়ালার সাথে একটু ফানি করা যাক, বলি ও ফুচকাওয়ালা। টিপে টিপে শেষ হয়ে যায়, কে পায় শেষ কোথায়? আলু মাখাই লঙ্কা দিতে কেন ভুলে যায়? টিপে টিপে শেষ হয়ে যায়, কে পায় শেষ কোথায়? আলু মাখাই লঙ্কা দিতে কেন ভুলে যায়? ও ফুচকাওয়ালা, হ্যাঁ আমার বলছো? আমি তোমাকে বলছি। হ্যাঁ বলো। আমি বলছি তুমি রেডি তো? আমি রেডি, তুমি রেডি তো? আমি তো রেডি। জানি হবে হ্যাপি লাভ,
টক জলটা ঠিক মতো হয়েছে টাবু আনতে ভুলে গেছি এই না পুরি না ও ফুচকা আরে আমাকে বড় বড় ফুচকা দেবে। হ্যাঁ তোমার তো কচি মতো গাল এত বড় করে ফুচকা খাবে আরে মিডিয়াম সাইজ দেবে। বুকে পরে মরবে আমার তো সময় নেই, জলদি জলদি ফুচকা দেবে। এই না কত বড় ফুচকা দেখ খা খা খাস্তা মজ মজে খা খা আমার ঢুকছে না গালে। তুমি খা ইস, এত রোয়াবত দিয়েছো। না, আমি তো সবে পড়তো খা খা ও ফুচকা না। আরে এটা একদমই ঢুকবে না। খা 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 ভালো ভালো আরে বড় ফুচকা আরে বড় খা খা এটা ছোট দিয়েছে কেন? লম্বা মতো গাড়ি দিব তুমি খাও এই নাও এই নরসেন্স! স্টুপিড কোথাকার রাস্কেল! তুই আমি ফুচকা দিচ্ছিলিস, হাতটা ধুয়েছিস? আমি তো হাতটা বুকে মুছে নিয়েছি তবু হয় না চিংড়ি ফেললি, হাতটা বুকে মুছলে হবে, হাতটা জল দিয়ে ধুইতে হবে। আচ্ছা ভালো হতে যে কোটা খেতো তার দামটা দিয়ে দাও ফুচকার পয়সা আমি কোনো টাকা পয়সা তোকে দিতে পারবো না। ম্যাডাম সকালবেলা গন্ডগোল করুনি টাকাটা ফেলো টাকা দেবো না বলছি, মানে টাকা দিব না। আরে টাকা দে ডিস্টার্ব করিস না উড়ে জানোয়ার। আর দিতে তোমার হবে ম্যাডাম নেই কোনো ছাড় এই ননসেন্স! তুই কেন বুঝিস না? আমি টাকা দেবো না বলছি, মানে টাকা দেবো না। ম্যাডাম সকালবেলা বংনি খরিদে টাকা ফেলো ডিস্টার্ব করিস না উড়ে জানোয়ার। দিতে তোমার হবে ম্যাডাম নেই কোনো ছাড় ডিস্টার্ব করিস না উড়ে জানোয়ার। দিতে তোমার হবে ম্যাডাম নেই কোনো ছাড় I stick it down, with chicken. I stick it down, with chicken. এবারে খাবি তুই বড় খা। ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে হুন্ডা মেশিন আমি আছে পাওয়ার হুন্ডা মেশিন আমি আছে পাওয়ার হুন্ডা মেশিন আমি আছে পাওয়ার এত বড় মেয়ে ছোট প্যান পরে তো এই ননসেন্স! তুই খালি রাস্তায় টাকা মেমোরিসকে পেয়ে এই ননসেন্স ব্যবহার করছিস। আমি তো কি করতে হয় তুই জানিস? তুই কি করতে পারিস তোর কাছে রাখ আর আমি কি করতে পারি সেটা দেখে নে সাধু বেশে ঘোরে শয়তানি সমাজে। শুয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমায় দিতে হবে এই রাবিস, তুই শুয়ে বসে দাঁড়িয়ে কি বলছিস কি? বুঝতে পেরেছি তোমার খুব খিদে এই না! তুমি যেভাবে বলবে আমি সেইভাবে খাইয়ে যাব সাধু বেশে ঘোরে শয়তানি সমাজে। শুয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমায় দিতে হবে I am beauty, করছি ডিউটি। I am beauty, করছি ডিউটি। বুঝছি তোর লোক। হুন্ডা মেশিন আমি আছে পার হুন্ডা মেশিন আমি আছে পার হুন্ডা মেশিন আমি আছে পার তাহলে তুই টাকা দিবি না তাই তো লোন এবার। আমার জোর করে নিতে আমি হবে তো টাকা দিচ্ছি তোর না। কোথায় টাকা আছে চোরা পকেট যদি থাকে ছিঁড়ে বার Don't touch me. তোর হাজার কেউ You টাকা দেবে না, such a আমার ছিঁড়ে বার nonsense. পা তুলে দে Oh no! অতি অল্প ছাড়িস না Oh my God! ফাঁকা মাটি গোল দিয়ে যা ভাই করিস না ফাঁকা মাটি গোল দিয়ে যা ভাই করিস না পা তুলে দে অল্প ছাড়িস না ফাঁকা মাটি গোল দিয়ে যা ভাই করিস না ফাঁকা মাটি গোল দিয়ে যা ভাই করিস না ফাঁকা মাটি গোল দিয়ে যা হায় 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 এ ভালো লাগতে বাচ্চা বেড়ে ফেলে দিল ওরা কোথাও ছেড়ে দে রে, ছেড়ে দে হ্যাঁ রে একটা মেয়ে আছে তোর বুকের বুটে কবাডি খেলতেছে আর তুই চুপ করে দাঁড়িয়ে আছিস ওই কচি জামা ছিঁড়ে টাকা বার করে নেবো একেবারে বৌদি রে হ্যাঁ। তুই আমার পাঠিয়েছিস আমি আমার আংরাঙে ব্যবসা চালিয়ে যাচ্ছি হ্যাঁ। আরে মেয়ে কোথায় ছিল হুট করে ঢুকে তাহলে হদ্দ মার শুরু করেছে তুলো বাচ্চা তুলো ধনা হাই হাই কি যে করি বাগের খাঁচায় লিংটি দুটি পড়ছে পুরো হুড়ি
এ করছে তুই বাঘের কাছে ল্যাংটি দূর এসব কি বলতে চাইছিস? বৌদি রে হ্যাঁ। এ সেই কুঁয়া মুড়ি খেঁকি কুকুরের মতো হয় এ টুক করে ধরবি আর আমার ফার্মে চালান করে দিবি। করলো বাচ্চা তুলো ধনা হাই হাই কি করি বাঘের খাঁচায় লিংটি করছে হুড়োহুড়ি। মহাদেলে কি গান তুমি গেলে মশান, মহাদেলে কি গান তুমি গেলে মশান। কবে সোনা খেতে হলো ঠান্ডা থ্যাঙ্গে 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 হুন্ডা মেশিন আমি আছে পাওয়ার, হুন্ডা মেশিন আমি আছে পাওয়ার, হুন্ডা মেশিন আমি আছে পাওয়ার। এই মেয়ে তোমার পোশাক আশা দেখে মনে হচ্ছে তুমি তো কোনো ভদ্র হয়নি। তা ফুচকা খেয়েছো, ফুচকা দাম দিচ্ছ না কেন? আরে বৌদি, হ্যাঁ। আমি ফুচকার পয়সা কেন দিতে যাবো? তোর মধ্যে ফুচকা স্টলে বড় বড় করে লিখে দিয়েছো অশিক্ষিত ছেলে মেয়েদের জন্য ফুচকা ফ্রি। হ্যাঁ। আমি তো অশিক্ষিত, তাই আমি ফুচকা খেয়েছি। আমি তো অশিক্ষিত ফুচকা খেয়েছি, আর তুমি যদি অত অশিক্ষিত হলে তা ওই লেখাটা কিভাবে বললে? ও মাই গড, আমি ধরা পড়ে গেছি। ধরা পড়ে গেছো, টাকা বেলো। বাবা রে বাবা, এ নেকড়ে কি ছালা আর ডুব মেরে খাই কলা। এ করছে তুই এরকম করতেছি কেন? দাঁড়া এখন দাঁড়। হ্যাঁ এই মেয়ে, হ্যাঁ তোমার তো গ্রামে আগে কখনো দেখিনি। তুমি কি এখানে কি করতে এসছো? বৌদি, হ্যাঁ। আমি হলাম সায়েন্টিস্ট। এ করছে এই মেয়ের ডিশ টিশ কি বলে রে? বৌদি রে, ও মনে হচ্ছে কাঁচা ডিশ কি স্টিলের ডিশ চাইতেছে, ওর হাতে ধরে দেখ বিদায় করতো। ওসব কিছু না। তাহলে? বৌদি, হ্যাঁ, বল। আমি হলাম সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। হ্যাঁ, বৌদি, হ্যাঁ। আমি শহর থেকে গ্রামে এসেছি কুকুর নিয়ে রিসার্চ করবো বলে। এ গোজো এই মেয়ে বলে কি রে? আমি জানি লোক মোবাইল রিচার্জ করি, ডিশে রিচার্জ করি, তো এই মেয়ে কুকুরে রিচার্জ করে কি করবি? বৌদি রে, হ্যাঁ। ওই এয়ারটেল আর জিও রিচার্জ বাইরেছে, হ্যাঁ। এ মেয়ে মনে হচ্ছে কুকুরের লালাতে রিচার্জ কমানোর চেষ্টা করতে। বৌদি, বলো। আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ। তোমাদের গ্রামে সকাল থেকে এখনো পর্যন্ত আমি একটা কুকুর কেন দেখছি না? ও ম্যাডাম, কুকুর কোথায় পাবে? বৌদি। আমার এই বাজপড়া সব তো নিয়ে ঘরে আটকে রেখেছি। তোমার কি কুকুর লাগবে? খেঁকা খেঁকি নেড়া নেড়ি, যদি বলো পেড়া মতো দিতে হবে আমি দেবো। ওরে ভাই কি বলিস শোন, ম্যাডামের সঙ্গে ঝোড়া গন্ডগোল না করে ভালোভাবে ফুচকার টাকাটা চেয়ে নি। আর ম্যাডাম বৌদি, তোমার কি বলি, আমাদের দেওয়ারের সঙ্গে ঝোড়া গন্ডগোল না করে ভালোভাবে ফুচকার টাকাটা দিয়ে দাও। এই গজু আমি চলে যাচ্ছি, ওদিকে আমার কড়াই তেল টকবক 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 করে ফুটতেছে। ঘুরে যদি আসতে আছে তোর পাকে মুন্ডু গুঁজে দেবো। এ তোর ওই টকবকানির গদি থামার, আমার কুকুরের জন্য খাবার গুলো হয়ে যা। ম্যাডাম, আমার টাকাটা দিয়ে আপনার রাস্তা দেখুন আর আমার ব্যবসা আমি চালিয়ে যাই। এই শোনো, তুমি কি ভাবছো আমি তোমাকে পয়সা দেবো না? তা টাকাটা দেবে তো? আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, কি জিজ্ঞাসা করে করো? তুমি তো তোমাদের গ্রামে তুমি ছাগলের ফার্ম করো, পোল্ট্রি ফার্ম করো, কুকুরের ফার্ম তুমি কেন করেছো? ওদের কষ্ট দেখে থাকতে পারিনি তাই ম্যাডাম। আগে দেখতাম রাস্তার কোলে নোংরা পড়ে থাকতো, কিছু মারা গেলে ফেলে দেওয়া হতো, আর এখন ফেলতে গেলে না দণ্ড হবে না জরিমানা হবে ম্যাডাম। আর কুকুরগুলো যেমন খিদে জ্বালায় কারো দরজার সামনে যাবে তাকে লাঠি দিয়ে মারা হবে না, ঝাঁটা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় ম্যাডাম। তাই তাদের খিদে জ্বালা না দেখতে পেরে, সহ্য না করতে পেরে নিজে ইনকাম করে তাদের একটা জায়গা বন্দি করে বাঁচিয়ে রেখেছি ম্যাডাম। গুজু, তুমি খুব বড় উদার মনের মানুষ। তুমি কি আমার সহকর্মী হিসাবে আমার সাথে কাজ করবে? ম্যাডাম, আমি তো সেই বেকার কিছু করি না, যদি তোমার কাজে সামিল হতে পারি নিজেকে গর্ব মনে করবো ম্যাডাম। তুমি গ্রামে থেকে কুকুরের লালা, সাপের বিষ সংগ্রহ করে আমাকে দেবে, তুমি আমি মিলে সেটা রিসার্চ করবো। তাহলে আজ থেকে আমরা দুজন কে হলাম? বন্ধু। একটাই কথা আছে বাংলাতে, নৌকার বুক বলে একসাথে। একটাই কথা আছে বাংলাতে, নৌকার বুক বলে একসাথে। এ হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। সে গরিবিটি আমি কেউ জানি না, জাতির বিচার তোরা কেউ মানি না। সে গরিবিটি আমি কেউ জানি না, জাতির বিচার তোরা কেউ মানি না। সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। আমার পরমায়ু দিয়ে তুমি আয়ু পাও, আমার পরমায়ু দিয়ে তুমি আয়ু পাও। জন্মদিনের লগ্নে তোমার রইল আমার এই উপহার, জন্মদিনের লগ্নে তোমার রইল আমার এই উপহার। বেঁচে থাকার আনন্দকে দোহাত ধরে না, আমার পরমায়ু দিয়ে তুমি আয়ু পাও, আমার পরমায়ু দিয়ে তুমি আয়ু পাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি
মাই গড, সন্ধ্যা তুমি এখনো গান করছো? আমার যে হসপিটালে যাওয়ার টাইম হয়ে গেছে, আমার ব্রেকফাস্টটা রেডি করে দাও। আচ্ছা বলো তো আজকে কি দিন? আজকে আজকে আবার কি দিন? সব তুমি ভুলে গেছো? ভুলে গেছি মানে? ও মা, আজকের আমাদের একটি মাত্র সন্তানের যে জন্মদিন। ও মাই গড সন্ধ্যা, আমি একজন ডক্টর, হসপিটালে রুগীর চাপে সব কথা ভুলে গেছি। কিন্তু আমাদের বাবুসোনাকে তো দেখতে পাচ্ছি না। তুমি আজকে তাকে দেখতে পাবে, অনেক বন্ধু বান্ধব এসেছে, তাদের সঙ্গে সে সাজুগুজু করছে যে। বেশ, ওদিকে বাবুসোনা সাজুগুজু করুক, আর তুমি বাড়িটা ভালো করে সাজিয়ে রাখো। আমি হসপিটালে যাবো আর আসবো। ওরে তুই কি করতে আছিস? তাড়াতাড়ি আয়, ঘর সাজাতে হবে, বাবুসোনাকে সাজাতে হবে। আমার বাবুসোনার জন্মদিন, আজকে যখন জন্মদিন শুরু হবে না, আমি মা হয়ে জড়িয়ে ধরে বলবো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, খোঁজা পথের ধাঁধায় আমি অনেক ঘুরেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, খোঁজা পথের ধাঁধায় আমি অনেক ঘুরেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, পথে নেমেছি, পথে নেমেছি। দাদা ছোটবেলা বাবা মারে বলতো, বলে কচি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, কিন্তু বর্তমান সমাজ কি বলছে? লেখাপড়া করে যে আত্মহত্যা করেছে। দাদা মিথ্যে কথা বলবো না, বাবা মা কত কষ্ট করে আমাকে বিয়ে পাস করেছে। এই তো কিছুদিন আগে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছি, তাহলে সব কিছু কাগজপত্র ওলট পালট করে দেখে আমার বলছে, বলে ভাই তোমার সব ঠিক আছে, তবে 3 লক্ষ টাকা ঘই লাগে। আমি বলি স্যার আমি 300 টাকা নিয়ে পরীক্ষা দিতে এসেছি, 200 টাকা গাড়ি ভাড়া, এক বান্ডেল বিড়িয়ে ডেটা দিলে কিনেছি 89 টাকা খরচ, তা 89 টাকা আছে, এটা দিলে কি হবে? বলে ও যেমনি বলে অমনি ঘাড় ধরে অফিস থেকে বার করে দিল। দাদা কি করবো, বেকার মানুষ, বাড়িতে বৃদ্ধ বাবা মা, একের উপর সংসার, তাই তো একটা বন্ধুর সঙ্গে যোগাযোগ করে বর্তমানে আমি এখন আরজি কর হসপিটালে ঝাড়ুদারের কাজ করছি। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু। আর হাতে কি দেখো, তার আল টাকার মতো ঢুকে দেবো কথা না। দেখে মনে হচ্ছে আমি ডাক্তার, আমি ডাক্তার। ডাক্তার হাতে ঝাড়া থাকে, ঝাড়া থাকে। কে যে কি বলো, খুলে বলো। আমার বাচ্চা। তোমার বাচ্চাকে হসপিটালে পিছনে গেলে সামনে চলে যাও, দাও, দাও, দাও। না বলছি কি, আমার বাচ্চাটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাদেরই পায়ে পড়ি, আর বাচ্চাটিকে বাঁচান। তোমার বাচ্চা গাড়ি এখান থেকে আমার কাছে কি করতেছো? ডাক্তারের কাছে যাও, দেরি করে না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমি তো ডাক্তার কাছে গিয়েছিলাম, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলে থানা থেকে কেস লিখে আনলে আর নগদ 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তবে আমার বাচ্চাটিকে ভর্তি নেবে। আপনাদেরই পায়ে পড়ি, আর বাচ্চাটিকে বাঁচান। আরে বাবা, ডাক্তারই তোমাকে 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টার জমা করতে বলো, তা ছুটে আমার কাছে কেন এসো? টাকা নেই, সোজা বাড়ি চলে যাও, জমি টমি যা আছে সোনাদানা যা আছে সব করে বন্ধক টন্ধক দিয়ে টাকা ক্যাশ কাউন্টারে জমা করো, তারপর তোমার বাচ্চার গায়ে হাত দেবে। আমি ঝাড়ুদার মানুষ, আমি কি করতে পারি? সোজা বাড়ি চলে যাও, দেরি করে যাও। না, আপনাদেরই পায়ে পড়ি, আমার বাচ্চাটিকে বাঁচান দাদা। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা, রঙে রঙে ছবি আঁকে। দাদা মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা, রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে। ওরে পাগলি, দাদা আর কোনো সম্পর্ক পেলি না, একা একা দাদা বলে ডাকলি? বেশ, দাদা বলে যখন ডেকেছিস, এই দাদার জীবন চলে গেলেও তোর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে। দাদা বলি শোন, তুই বাচ্চাকে নিয়ে ম্যামসে গিয়ে বেডে গিয়ে বস, আমি দেখছি তোর বাচ্চার জন্য কি করতে পারি। ঠিক আছে দাদা, আমি তাহলে এখন আসছি। ছোটবেলা নিজের বোনকে বিনা চিকিৎসা নিজের চোখের সামনে মরতে দেখেছি, ও যখন আমাকে দাদা বলে ডেকেছি, এই দাদার জীবন চলে গেলেও ওর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে।
সুইট এসাইট ডুরিভা নীল খননি ওই আকাশ সুইট এসাইট ডুরিভা নীল খননি ওই আকাশ চলো চলে যাই চলে দিঘা এ মন চাই হারিয়ে যেতে আমি একসাথে মন চাই হারিয়ে যেতে আমি একসাথে সুইট এসাইট ডুরিভা নীল খননি ওই আকাশ সুইট এসাইট ডুরিভা নীল খননি ওই আকাশ চলো চলে যাই চলে দিঘা এ মন চাই হারিয়ে যেতে আমি একসাথে মন চাই হারিয়ে যেতে আমি একসাথে আজকে না তোমার অন্যদিনের থেকে খুবই সুইট লাগছে। আরে সুইট লাগবে না, তুমি যে ড্রেসটা পরেছো আর যে পারফিউমটা ইউজ করছো এতে যে আমি পাগল হয়ে যাচ্ছি। ডাক্তারবাবু দেখো পাগল পরে হবে হবে ডাক্তারবাবু, একটা বাচ্চা জীবন নিয়ে ছটফট করছি আর আপনাকে ড্যান্স হাঙ্গামা করছো ডাক্তারবাবু। আমি হাত ধরে করে বলছি ডাক্তারবাবু একটু ভিতরে চলুন ডাক্তারবাবু, একটু ভিতরে চলুন না। এই চেম্বারে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয় জানিস না? দেখতে পাচ্ছি না আমি এখন ব্যস্ত আছি, যা 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 যা। ডাক্তারবাবু আমি বলছি একটা বাচ্চার রক্ত মাখা অবস্থা ছটফট করছে আর আপনাকে দাঁড়িয়ে আছে ডাক্তারবাবু। আমি আপনার পায়ে ধরে বলছি ডাক্তারবাবু। ও মাই গড, এ আমার কোনো কথা বুঝতে পারছে না, এ আমার কোনো কথা বুঝতে চাচ্ছে। ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। দাদা এখন বুঝতে পারছি কেন লেডি জুনি ডাক্তার মৌমিতা দেবনাথকে ধর্ষণ হয়ে খুন হতে হয়েছিল। আমি আপনাকে হাত জোর করে বলছি ডাক্তারবাবু আপনার একটা বাচ্চাটা মারা যাবে ডাক্তারবাবু, এর জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন ডাক্তারবাবু, এর জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন না। তুই এখনো যাসনি? আচ্ছা তুই কি তোর নিজের চাকরিটা হারাতে চাস? ওদেরকে বলেছি 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তবে ওই রুগীর গায়ে হাত দেবো। যা গেটে গিয়ে পাহারা দিবি, আর কেউ যদি আসে বলবি ডাক্তারবাবু এখন ব্যস্ত আছে। শৈবারের এত চুলকুনি কেন বাবা? কাজ ছেলে বাঁচবে কাজ ছেলে মরবে আমি ওই দেখতে এসেছি। আর ডাক্তারবাবু কথা না শুনে চাকরিটা হাতছাড়া হয়ে যাবে, বাড়িতে বেঁধো বাবা মা একের উপর সংসার, চাকরিটা হাতছাড়া দিয়ে মরবো। ওই জন্য কথা কি বলে বলো তো, যে নিজে বাঁচলে বাবার না। কি আছে ডাক্তার ডাক্তার বলে কি গাড়ি উপরে উঠবে নাকি? তোমার দেখে মনে হচ্ছে আমি ডাক্তার দাঁড়িয়ে আছি এখানে, ডাক্তার এই অবস্থা দাঁড়িয়ে আছে হাফ প্যান্ট পরে, মাথা খারাপ হয়ে যায় নাকি তোমার? তা ডাক্তার কই? আমি ডাক্তার কাছে যাবো। হটপট করুন, ডাক্তার ওখানে ভেতরে চিকিৎসা করছে, ওনার হয়ে যাক লাইনে দাঁড়া, ওনার হয়ে গেলে তোমার ডেকে নেবো। হটপট করুন, দাঁড়াও তোকে দাঁড়াও, তোকে দাঁড়া হটপট হটপট করুন। এই! কি হয়েছে? তুই সরে যা, আমি ভিতরে যাবো, ডাক্তার দরকার। এই হটপট করছো তো এই বিশাল হ্যাঁকাতে মেয়ে ছেলে তো হ্যাঁ? বারবার করে বলছি একজনের তো হচ্ছে ভিতরে নাকি, তো ওনার হয়ে যাক, হয়ে গেলে তবে তো ঢুকো নাকি, লাইনে দাঁড়াবো, হয়ে গেলে তোমার ডেকে নেবো, হটপট করুন ডেকে নেবো তোমার, হটপট করুন। কার উপরে কথা বলতেছি? ওই দেখ রে। আমি ভিতরে যেতে পারবো না। এই কি হয়েছে? ডাক্তার ভিতরে এমন কি করছে যে আমি যেতে পারবো না? কি ডাক্তারবাবু? হ্যাঁ? ডাক্তারবাবু এখন ভিতরে ওই তো এখন ওই ফিজিওথেরাপি করছে। ডাক্তার ভিতরে ফিজিওথেরাপি করছে, হ্যাঁ। আমি যেতে পারবো না না। না একদম যাও যাও না। গেট থেকে বেরো, আমি এ চক্ষু তুলি এদিকে নে ওদিকে আছে, বারবার করে বলতে যে ওনার একজন হচ্ছে হয়ে যাক, এত হুন্ডুমি করার কি আছে বলো তিনি? এ গাবদা মুখ আমার কি বলে শোনো গো, আমি যেতে পারবো না। এই কি হয়েছে? তো ডাক্তার ভিতরে এমন কি কাজ করছে যে আমি ভিতরে প্রবেশ করতে পারবো না? ও ডাক্তার, হ্যাঁ। ডাক্তার এখন ওই তো ওই ভিতরে বুকের এক্সরে করছে। ডাক্তার আবার বুকের এক্সরে করছে, আমি যেতে পারবো না। একদম যাওয়া যাবে সরে যা। হাই, হাই! মেয়ে ছেলে বল মানে রাজ করে চড় মারবে জানো, আরে একা চড় একা 32 দাঁত ফেলে দেবে আরে। এত হুন্ডুমি কেন হুন্ডুমি কেন? বারবার করে বলতে একজনে হয়ে যাক না, তারপর ঢুকবে অস্থির হয়ে উঠে যাবে। আরে ডাক্তার এমন কি কাজ করছে যে আমি যেতে পারবো না, বারবার আটকাচ্ছে। বাবা। এই! কি হয়েছে? ডাক্তার ভিতরে এমন কি কাজ করছে যে আমি প্রবেশ করতে পারবো না ভিতরে? ডাক্তার, হ্যাঁ? ডাক্তার এখন মনে হয় ভিতরে ওই এখন ওই করোনার ভ্যাকসিন দিচ্ছে। মায়েরা বলো 1 বছর আগে করোনার ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে, নতুন করে ডাক্তার করোনার ভ্যাকসিন দিচ্ছে। হ্যাঁ, আর নতুন করে ঠান্ডা পড়তে যেত, যাতে করোনা না আসে তার আগে থেকে ভ্যাকসিন মেরে রাখতে। তোর ডাক্তারের করোনার ভ্যাকসিন গুঁড়ো করে দে ভিতরে যাবো। কি বাজে বাজে ছেলে, হাই 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 হাই। হাসুইট এসাইট ডুরিভা খননি ওই আকাশ, হাসুইট এসাইট ডুরিভা খননি ওই আকাশ।
কি সন্ধ্যা তুমি এখানে? ভিতরে কি করছো? উনি তো এখন কৃষ্ণ নীলা করছে। এটা কি সেই চুষি? তোমায় পেয়ে হয়েছে খুশি? গাবদুটাকে তা ওটাকে বাবু বলতে পারবে? ওটা তো আমার জিজ্ঞেস করলো, আমি তো তবে তো বলবো না। তা বলো, মানে এই চুষিটা কি? এই চুষিটা কি? এই চুষিটা হলো ওপর চার্জার মেশিন। এইটা নাকি চার্জার মেশিন? আমি বলছিলাম, আচ্ছা আমাদের শারীরিক প্রবলেম হলে আমরা কার কাছে ছুটে যাই? ডাক্তার কাছে যাবি? তা ডাক্তারবাবুদের আমাদের চিকিৎসা করে করে ডাক্তারবাবুদের চার্জ কমে যায়, আর ওই সব ম্যাডামরা এসে ডাক্তারবাবুদের চার্জ দিলে ডাক্তারবাবুদের শরীর আবার ফিট হয়ে যায়। ও সবনা, হ্যাঁ বলছি, এটা আপনার কি হয় গো? এ তো আমার স্বামী। সত্যি আপনার কপাল ভালো গো, একদম। কপাল ভালো বলে এইরকম কাল নেমে স্বামী ধরে নেবো এটা আছে। তা রেগে যাচ্ছেন কেন, রেগে যাচ্ছেন কেন? রাখবো না। আচ্ছা বলছিলাম ম্যাডাম, আমাদের দেশে 1 কিলো সোনার দাম কত? 52 লক্ষ টাকা। আচ্ছা 1 কিলো সাপের বিষের দাম কত? 4 কোটি টাকা। তাহলে এতে কি প্রমাণ হলো যে আমাদের দেশে বিষাক্ত লোকের দাম বেশি? বোঝাতে পারলাম? হ্যাঁ। তার রেগে যাচ্ছেন কেন, রেগে যাচ্ছেন? বলছে কোনো সময় তারকেশ্বরে হেঁটে বাবার মাথায় জল ঢেলেছেন? তোর কি মাথা গরম হয়ে গেছে? কেন? আই বাপে যাবে তারকে সব দেখিনি আর শিবের মাথায় জল দি। ওহ, সত্যি আপনার কপাল গো, কত মেয়েরা পরিশ্রম করে বাবার মাথায় জল ঢেলে স্বামী পায়, আর আপনি জল না ঢেলে যা স্বামী পেয়েছেন, পুরো অরিজিনাল শিব ধরে নে বসে আছে। এ তো আমার অরিজিনাল শিব। কপাল করে গিনি মা পেয়েছো স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটেনে, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যেটা মেয়ে। এই দেখ, একটা সুইপারের মুখে না এত বড় বড় কথা মানায় না। কপাল করে গিনি অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটেনে, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যেটা, ডাক্তার বাবু থেকে ম্যাডাম। ডাক্তার বাবু, টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যে কেনা যায় না, টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না, টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন কেনা যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। এর সব ডাক্তারবাবুরা কি বলছে? তোমরা আমার ইজ্জত দাও আমি তোমাদের সার্টিফিকেট দেবো। সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে। আর বেড়া ভেঙে ছাগলে গাছ খাচ্ছে। ও মাই গড, আমি নাকি ছাগল? দেখো না তো, তোমার ছাগল বলতে যাবো, তুমি একটা ডাক্তার তোমার ছাগল বলতে দেবো? দাদা আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে যখন থেকে মানুষ বাগান করতো, সব বড় বড় মাটির চাইনে বেড়া দেওয়া হতো, আর এখন সব বড় বড় মাটির চাইনে বেড়ার কথা ভুলে গিয়ে যত ছেঁড়া ইলিশ মাছের জাল নিয়ে বেড়া দিচ্ছে, আর ইচ্ছা মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে। আমার সাথে বাড়াবাড়ি করিস না। আরে আম পচে গেলে হাত দেবে না। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মাই ফুড। মাই ফুড না মা, মাই ফুড না, ডক্টর অভয়ের মতো 113টা কামড় খেয়ে মরবে বলে হসপিটালে ঢুকেছো মা। বুকে হাত দিয়ে লাভ নেই, দেশের পরিস্থিতি খুব খারাপ, দেশে এত শিয়ালের অত্যাচার হয়েছে, একা একা বাইরে বেরোলে শুধু টেনে ছিঁড়ে খেয়ে নেবে। বলছিলাম কোনো সময় ফজলি আম দেখেছো? ওই যে আম যখন জায়গা থেকে দোকানদারটা বার করে দোকানে সাজিয়ে রাখবে না, কালার দেখে নেবার জন্য লোকের লাইন পড়ে যাবে, আবার ওই আম একসময় যখন পচে গলে গিয়ে রস বেরোবি, খাওয়া তো দূরের কথা, কেউ ওর হাত দেবে না। সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে। আরে বেড়া ভেঙে ছাগলে গাছ খাচ্ছে। আমার সাথে বাড়াবাড়ি করিস না। আরে আম পচে গেলে হাত দেবে না। হাই রে বিধাতা, কপালে কি লেখা? হাই রে বিধাতা, কপালে কি লেখা? ডুবে ডুবে জল খায় আমি বুঝিনি, এ ডুবে ডুবে জল খায় আমি বুঝিনি। সন্ধ্যা কপাল করে গিয়ে মা পেয়েছো স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাটেনি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যেটা, ডাক্তার বাবু থেকে ম্যাডাম। ডাক্তারবাবু, আমাদের দেশে দেখবেন ধাক্কা মেরে ফেলে দেওয়া লোকের কোনো অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষটার হাত ধরে তোলার বড় অভাব। ভালো লাগা ভালোবাসা কিন্তু এক নয়, এমন তো হতে পারে যাকে আপনি ভালোবেসে নিয়ে এসেছেন ওই আপনার বাঁশ দিতে এসছে। প্রেম করবো আমি আমার খেয়ালে, ও তোর মুখ ঘষে দেবো পাকার দিয়ালে। আমার জমি আমার জায়গা দখল করবে কে? দেখো তোর ধরে এমন ইটের রাস্তায় ঘষে দেবো না, লালে লাল করে ছাড়। দেখো সুইপারের মেরে করে দেবো লাল। এসব ডাক্তারেরা করছে গরিবের সর্বনাশ,
দাদা এরা সরকার থেকে মিনিমাম 50 থেকে 60 টাকা মাইনে পায়, তুমি একটা গরিব মানুষ দেখাতে যাবে 400 টাকা ফি। আবার যদি কারো রক্ত পরীক্ষা করতে হয়েছে, ডাক্তার লিখে দিল, আমরা গরিব মানুষ কি করবো, কোথায় বন্ধু বান্ধব আছে 2 পয়সা কমে সেখান থেকে পরীক্ষা করে আনবো তো। ওরে বাবা, ডাক্তারবাবু আগে থেকে লিখে দেবে, বলে যেখানে সেখানে করা যাবে না, সেই সূর্য মেডিকেল থেকে করে নিয়ে আসবে। প্রেম করবো আমি আমার খেয়ালে, তোর মুখ ঘষে দেবো পাকা দিয়ালে, তুই পারে মেরে করে দেবো লাল। ডাক্তার বাবু করছে করবে সর্বনাশ। টাকারে দুনিয়ায় মানুষ পশু হয়, টাকারে দুনিয়ায় মানুষ পশু হয়, নরসের কাহিনী সবাই মানি, নরসের কাহিনী সবাই মানি। সন্ধ্যা কপাল করে অফিস রুমে বসে বাবু খাসি চড়ে। আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, আমি শুধু দেখেছি মনে মনে ভাবছি, ডাক্তার বাবু থেকে ম্যাডাম হতে যেতাম, ডাক্তার বাবু থেকে ম্যাডাম। এই দেখো সন্ধ্যা, ওর কোনো কথা বিশ্বাস করো না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আগে তুমি আমার উত্তর দাও, তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি মানে? বাবু সোনা কোথায়? বাবু সোনা? বাবু সোনা এখানে কোথা থেকে আসছে? এ তুমি কি বলছো? তুমি বেরিয়ে এসছো, তোমার পিছনে সে তো বেরিয়ে চলে এসছে। কিন্তু সন্ধ্যা, বাবু সোনা তো এখানে আসেনি। এই, আমাদের বাবু সোনা তাহলে কোথায় গেল? আমাদের বাবু সোনা কোথায়? আচ্ছা ঘিন্নিমা, আমি বলছি আপনার বাবু সঙ্গে হলুদ কালারের গেঞ্জি পরে আছে, আমি পরিয়েছি, আমি পরিয়েছি। বলছিল আপনার বাবু সঙ্গে লাল কালারের গেঞ্জি হাফ প্যান্ট পরে আছে। আজকে জন্মদিন তার মা তাকে পরিয়েছে। ওরে শিল্পা, আমাদের বাবু সোনা যে হলুদ কালারের গেঞ্জি লাল কালারের প্যান্ট পরে আছে, এসব তুই কি বলছিস? ডাক্তারবাবু, একটা মা তার বাচ্চা নিয়ে এসেছিলেন আপনার কাছে, হ্যাঁ। আপনি বলেছিলেন 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টার জমা করলে তবে বাচ্চার গায়ে হাত দেবেন। টাকার কথা বলতে তার মা বাচ্চাকে রেখে সেই যা চলে গেছে, তার মা তো আর ফিরে আসবেন ডাক্তারবাবু। ওরে শিল্পা, সে বাচ্চাটা এখন কোথায়? সে তখন এমার্জেন্সি বেডে শুয়ে আছে নাকি? চল 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 চল, আমাকে আমাকে এমার্জেন্সি বেডে নিয়ে চল। খোকা! ওরে খোকা, একেবারে কথা বল বাবা, একেবারে কথা বল। ঈশ্বর, আমি কত বড় ভুল করেছি ঈশ্বর। আমি সামান্য কিছু অর্থের জন্য আজ নিজের সন্তানকে নিজে হাতে শেষ করে ফেললাম ঈশ্বর। আমাকে তুমি ক্ষমা করো না ঈশ্বর, আমাকে তুমি ক্ষমা করো না। ডাক্তারবাবু, থুতুটা ওপরের দিকে ফেললে ছিটে ফোটাও নিজের গায়ে আসে ডাক্তারবাবু। আজকে নিজের সন্তান মারা গেছে বলে খাচ্ছেন, একটু ভেবে দেখুন তো, কিছু অর্থের বিনিময়ে কত বাবা মায়ের চোখের কোল খালি করেছে। আরে আমরা সাধারণ মানুষ, আমরা ডাক্তারবাবু ভগবানের আসনে বসে পুজো করি, আর আপনারা সেই সরলতার সুযোগ নিয়ে আমাদের জীবন নিয়ে খেলা করছেন ডাক্তারবাবু। আরে আপনাদের কাজ হলো জীবন দেয়া, জীবন নেয়া নয় ডাক্তারবাবু, জীবন নেয়া নয়। You are under arrest. কে তুমি? My name is Anandita Roy, Senior Inspector of Kolkata Police. থানায় আমরা নামে অনেকদিন ধরে অনেকগুলো কমপ্লেন জমা করেছি। আমি এই হসপিটালে 2 নম্বর ডাক্তার চালাই, যা আলোচনার ব্যবসা করে। শুধুমাত্র উপযুক্ত মনে হবে আপনাকে আমরা গ্রেপ্তার করতে পারি না। তাই তো আমি ছদ্মবেশে এই হসপিটালে এসেছি সব প্রমাণ জোগাড় করতে। আজকে আমার সব প্রমাণ আমার সামনে, আজকে আমার হাত থেকে আপনাকে কেউ বাঁচতে পারবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সন্ধ্যা, এই সন্ধ্যা, আমি চলে যাচ্ছি সন্ধ্যা, আমি চলে যাচ্ছি। এই সন্ধ্যা, আমাদের বাবুসোনাকে ধরো সন্ধ্যা, আমাদের বাবুসোনার দেহটা ভালোভাবে সৎকার করে সন্ধ্যা। এ সন্ধ্যা, আমাদের বাবুসোনাকে পৃথিবী ছেড়ে চলে গেছে সন্ধ্যা। এ সন্ধ্যা, তুমি একটু কাঁদো না সন্ধ্যা, তুমি একটু কাঁদো না। আমি তো কাঁদবো না, আমি কাঁদবো কেন গো? আমি তো হাসবো। তুমি ডাক্তার, তুমি জীবনদাতা, কেন পারলে না নিজের সন্তানকে বাঁচাতে? একটা ফুলকে তুমি অকালে কেন ঝরিয়ে দিলে? তুমি তো ডাক্তার নয়, তুমি তো কসাই। নিজের সন্তানকে নিজে হাতে তুমি খুন করেছ, তোমার তো বাঁচার অধিকার নেই। ম্যাডাম, এই শয়তানকে ধরে নিয়ে যান, এর যেন ফাঁসি হয়, এর যেন চরম শাস্তি হয়। আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেল লাঠি,
খুকু গেল চাকরি করতে, ফিরিল না আর রাতে। চাকরি দিঘির ঘাটগুলোতে হরেক রাক্ষসের মুখ, ফিরে আসা হলো না কুকুর, আজ রেখে বউ। দাদা, আমরা সবাই জানি 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, এইসব দৃশ্য দেখার পরও কি বলবেন যে সত্যি আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে? ভারতবর্ষ যদি সত্যি স্বাধীন হবে, বলুন তো বৃদ্ধ বাবা মারা এক মুঠো খাবার জন্য কেন তার সন্তানদের বউদের হাতে পায়ে ধরতে হয়? কেন সন্ধ্যার পরে বাড়ির বউরা একা বাইরে বেরোতে পারে না? কেন একটা মেয়ে তার ভয়ে ভয়ে কলে যেতে হয়? কেন লেডি জুনিয়র ডাক্তার মুম্বাইতে দেবনাথকে ধর্ষণ হয়ে খুন হতে হয়? আচ্ছা আপনারা বলুন তো, এই ভারতবর্ষকে আমরা সবাই ভারত মাতা বলি, কেউ কোনোদিন বলি না যেটা ভারত পিতা। আচ্ছা বলুন তো, যে ভারতবর্ষকে আমরা ভারত মাতা বলি, সেই ভারতবর্ষের বুকে মা বোনেরা আজও কি সুরক্ষা? যে দেশের মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি মহিলা, সেই দেশে মা বোনেদের প্রতি কেন এত অবহেলা? ম্যাডাম, এখনো কেউ মৌন বদলে দুচোখের রস্য ঝরিয়ে মাটি ভেজাবেন? সান্ত্বনা দেবার মতো আমার কোনো ভাষা জানা নেই। শুধু যাবার পথে আমি একটা কথা বলবো, এই ভারতবর্ষ স্বাধীন হতে গিয়ে অনেক বাবা মায়ের কোল খালি হয়েছে। তারা যেমন বুকে হাতে রেখে গর্ব করে বলে, আমার সন্তানের জীবনের বিনিময়ে আজকের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আপনি ওদের মতো বুকে হাতে রেখে গর্ব করে বলবেন যে আমার সন্তানের জীবনের বিনিময়ে বড় বড় ডাক্তারবাবুদেরকে বুঝিয়ে দিয়ে গেছে তাদের কাজ হলো জীবন দেয়া, জীবন নেয়া নয়। তাই আসুন না ম্যাডাম, যে মহান ব্যক্তিরা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করে গিয়েছে, সেই লেডি জুনিয়র ডাক্তার মুম্বাইতে দেবনাথ ধর্ষণ হয়ে খুন হয়েছে, আপনার ছেলে শেষের উদ্দেশ্যে বুকে হাতে রেখে আমরা সবাই বলবো, দেশের সীমা পাহারা দিতে কত সোনার ছেলে এই মাটিতে বুকে রক্ত দিয়ে গেছে ঢেলে। তাদের দলে একজনও কেউ পায় না যেন ছাড়া, এই মাটিতে বইলে কেন রক্ত নদীর ধারা। রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না, ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না, ভুলো না, ভুলো না। গৌর প্রেমানন্দে কে কে আমাদের মতন ভিখারি আছে হাত তোলো। এ বাবা, কোনো ভিখারি নেই, খালি আমরা দুই লোকে। অত সহজ ভিখারি হতে গেলে একটা যোগ্যতার প্রয়োজন আছে, সেই যোগ্যতা আপনাদের মধ্যে নেই তাই ভিখারি হতে পারেননি। আমাদের মধ্যে আছে তাই আমরা দুই লোকে ভিখারি হয়েছি। তবে দাদা কি কায়দায় ভিখারি হয়েছি তোমাদের কাছে বলতে পারি। কথায় আছে না, যে খাই চিনি তার জগায় চিন্তামণি, আর যে খাই জানুন সে গাই তার গুণ। আর বর্তমানে যে কাটবে ডিলার লটারি সেই হবে ভিখারি। मेरा दिल भी कितना पागल है जो प्यार तुमसे करते हैं, मेरा दिल भी कितना पागल है जो प्यार तुमसे करते हैं। पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है। सुनो ना चंपा टिकी टिकटना, सुनो ना चंपा टिकी टिकटना, सुनो ना चंपा टिकी टिकटना। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, আর জামা প্যান্ট বেচে দাদা লটারি কাটলো গো। বলবো কি দাদা দেশের কথা, লটারি মেয়েদেরই খাচ্ছে মাথা। বলবো কি দাদা দেশের কথা, লটারি মেয়েদের খাচ্ছে মাথা। সব জানে দে লটারি সে, সব জানে দে লটারি সে, দিনের বেলা দাদা খেলছে জীবা। শোনো না চম্পা টিকি টিকেটনা, শোনো না চম্পা টিকি টিকেটনা, শোনো না চম্পা টিকি টিকেটনা। সব জানে সরকার, কিন্তু কিচ্ছু করার নেই, টাকার দরকার। দাদা গো, টাকার দরকার বলে দিন দুপুর বেলা জুয়া খেলা হবে। দেখবে স্নান করে বাজারে যাবে, বাজারে গিয়ে দেখবে ডিলার লটারির জুয়া। অফিসে যাবে, অফিসের পাশে দেখবে ডিলার লটারির জুয়া। কলেজে যাবে, কলেজের পাশে দেখবে ডিলার লটারির জুয়া। আমাদের গিন্নি, ওর মনে সুখ নেই, তা সুখ থাকবে কি করে? নিজের স্বামীর যদি সাপ হয়ে ঘোড়ায় কারো সুখ থাকে। দাদা গো, আমি এমনি পড়ে নেই গো দাদা,
জামাই ষষ্ঠী আমার শ্বশুর দিয়েছে ভালো জামা প্যান্ট, এমন শুয়ারের বাচ্চা কি করেছে জামা প্যান্টটা বিক্রি করে আর টিকিট কেটে নিয়ে চলে গেছে। তবে যাই পারে হোক আমার খুব সম্মান করে, খুব ভালোবাসে, আমার ওপরে হাঁক মেরে কথা বলতে পারে না। দেখেছো কিরকম গোজ হয়ে বাঁধা পড়ে আছে। শিব এইটা ছেড়ে দে, বসে বসে করে নে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ প্লিজ তোমাকে আমি সি করতে দেব না, প্লিজ আমি তোমাকে সি করতে দেব না। শিব এইটা ছেড়ে দে। না, তুই বসে বসে করবি, আমি কাটবো। দাদা গো সেদিনে বলে বাথরুমে যাবো, আমার ছেড়ে দাও, আর যেই ছেড়ে দিয়েছি আর বাথরুমের মধ্যে একটা অ্যালুমিনিয়ামের বালতি ছিল সেইটা বেঁচে দেয় দেখি না টিকিট কেটে নিয়ে চলে গেছে। আর কোনোদিন হবে না শোনা। এ আর কাটবি না তো? না আমি কথা বলে থাকলে তুমি আমার ছেড়ে দাও। লড়াই দোকানে সামনে থেকে ঘুরে চলে আসবে, কিন্তু লড়াই কোনোদিন কাটবে না, এই জীবনে আর কাটবে না। তুই কি বললি? তুই কি বললি নাকি? দিদি গো সে ঘুম ভরে আমার হাত আর পা বেঁধে বসে রেখেছে। আর কটা বাজে? কটা? কি হয়েছে? 8টা বাজে। বাজে? মশলা মুড়ি বানায় জানি, কেন? কেলির মধ্যে ছোলা মরো দেখে পাক দেয়। কেন? তোর সেরকমই আমি এখন পাক দিয়ে ছেড়ে দেবো রে কুত্তার বাচ্চা। এই কিরকম সম্মান করলো আমাকে কুত্তার বাচ্চা বলে। তোমাদের বললাম না খুব সম্মান করে। আচ্ছা আমি যদি তোর কুত্তার বাচ্চা হই, তুই আমার সঙ্গে এক ঘরে থাকিস, তাহলে তুই কে হবি? এই তোর সঙ্গে আমার কথা কি ছিল? কেন তুই দেনা করবি আমি শোধ করবো? তুই শোধ করছিস? হ্যাঁ বুলুর মা 15 টাকা পেতে সকালবেলা দিয়ে তবে চলে আইছি। পুরো দেনা শেষ করলে হবে কেন? দিদি আমার 5 লাখ টাকা দিনা, সে 15 দেনা শেষ করে বসে আছে। এই, তুই একটা মেয়ে ছেলে ডিলার লটারির টিকিট কেটে কেটে দেনা করবি, আমি কত শোধ করবো? তা তুই লরির টাকা গিলেছিলি? কোন কুত্তার বাচ্চা বলে যাই লটারির টাকা খায়নি? দাদা গো 6 মাস আগে 600 টাকা পড়েছে, আমার যত্ন করে বইসে দাবাই খাইয়েছে, আর সেই থেকে এই অবধি 1,20,000 টাকা চলে গেছে। তা তুই শোধ করবি আর বাবা শোধ করবে? এই তুই ওরকম ভাবে কথা বলতেছি? তুই শোধ করবি? তুই কেমন মারবি নাকি? হ্যাঁ তোর মারবো। তুই যদি আমার গায়ে হাত দিতে পারিস আমি তোর মারতে পারি না। তুই কি আর মারবি? হ্যাঁ মারবো। কই যা হাত রাখ। কই দেখি তুই গায়ে হাত দে। তুই বল, তুই গায়ে হাত রাখ। তুই গায়ে হাত দে। তুই গায়ে হাত রাখ। আমি জানি আমি তোর স্বামী, তুই আমার গায়ে হাত দিতে পারবি না। তোর গায়ে আমি হাত দেব না। কি করবি? তোর গায়ে পা দেব। তোর গায়ে পা দেখবি দেখবি। ভুবন মোহিনী মাগো তুমি তারা মা, ভুবন মোহিনী মাগো তুমি তারা মা, কে বুঝতে পারে মাগো তব মহিমা। জয় জয় তারা মা তারা মা তারা মা, তুই উঠিয়া উঠিয়া উঠিয়া, জয় জয় তারা মা তারা মা তারা মা। তুই উঠিয়া উঠিয়া উঠিয়া। তুই আমার গায়ে হাত দিলি? হ্যাঁ তোর গায়ে হাত দিলাম। তোদের বংশ খারাপ, তোদের রক্ত খারাপ। এই তুই আমার বংশ তুলতি, আমি যদি কি কোনো বলি তুই সহ্য করতে পারবি? তা তুই কি বলবি কি? বলবো দেখবি? এই বল তো। বলবো দেখবি? বল। দাদা গো অনেকক্ষণ খালি বলতে যে বল বল বল, তাহলে বলেই দি। সপ্তাহে দেখবে কিছু কিছু মেয়ের কি কি কাজ আছে তোমাদের কাছে বলছি, তোমরা গুছিয়ে শুনে হ্যাঁ নাও। বল। সোম মঙ্গল বুধ এখন বৌদিদের যুগ। কি বললি? ওই দেখ একটার বেশি 2টো বাচ্চা হচ্ছে, ইয়ং ছেলের হাত ধরে না কেটে পড়তেছে, কুমারী মেয়েরা ঝাড় খাচ্ছে। বৃহস্পতি শুক্র শনি স্বামীর থেকে এদের কাছে নাং দামি। মুখ সামনে কথা বলবি তুই। তুই রেগে যাচ্ছি কেন? নিশ্চয়ই তুই নাং করতেছি। যে নাং করবে সে রেগে যাবে। দাদা গো আর 15 রইল রবি আমার বলে কুত্তার বাচ্চা তুই গাছ তলায় শুবি। কেন রে এত ভালো ঘর তোর ভাত থাকতে আমি গাছ তলায় শোবো? না তুই গাছ তো শুবি তো, তুই মুরগি করে শোয়া। পাল ভাই কি আছে? কি আছে? তুমি আমার বাচ্চাই শোনা। কেন কি হয়েছে কি? পাওনাদার আসছে। তা কি হয়েছে? আজকের আমি টাকা না দিতে পারলে আমার হাত আর পা বেঁধে দিয়ে ধরে নিয়ে চলে যাবে সোনা। যাগ্গে শোনা। তুমি আমার বাঁচাও। হ্যাঁ তোর বাঁচালে তুই আমার বুকের উপর পা তুলে দিবি। আর এ জীবনে কোনোদিন দেবো না। ও। তুমি আমার বাঁচাও। তোর বাঁচাতে হবে? হ্যাঁ। তবে দাঁড়া একটা বিড়ি খাই তবে বুদ্ধিটা বার হবে। এই রিক্সের সময় কেউ বিড়ি খায় বলো? আরে বিড়ি না খেলে হবে না রে। বিড়ি খেলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হানিকারক হয়, তুমি কি জানো নি এটা? যা বলবো তাই করতে পারবি? আমি তো সব শুনবো। পারবি তো? হ্যাঁ বলছি। এই পারবি? বলেই তো ফেলো। উঠা। তা তুই আমার পেছনে পেছনে ঘুরতে গিয়ে তুমি তো বলে দিলে তো। আমি আমার মতন টেনে টেনে ঘুরতে, তুই আমার পেছনে ঘুরতে গিয়ে সেই আমার পেছনে পেছনে ঘুরতেছি। ভালো করে কান পাত। কি খাবো কিছু বুঝতে পারিনি? না বুঝতে পারিনি। শান্ত কর। কি চাবো 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 চাবো।
কান পাত। বাবা গো, এই রিক্সের সময় সোজা কথা ব্যাখ্যা করে পৌঁছছিল, আমি এইসব করে বলে বুঝতে পারি বলো? আমি তো রেডি। রেডি তো? হ্যাঁ বলছি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। ও গো, তুমি মারা যাওয়ার আগে আমার দেনাগুলো সব শোধ করে গেলে না গো। হাঁপানি চর খেয়েছ গো। কেন আমি তোমার দেনা শোধ করে গেলে তুমি লটারি কেটে কেটে দেনা করতে খুব সুবিধা হতো। মানুষ মরে গেলে মাথার ধারে ধূপ জ্বলে, এ শালার মাথার ধারে বিড়ি জ্বলতে, এর ব্যবস্থা আমি করতেছি। ও বৌদি গো, ও ঠাকুর গো, এখন নতুন ঠান্ডা পড়তে আছে, ঠান্ডা তুমি তাই এলে, তোমার দাদা আমার ছেড়ে চলে গেল গো। ও বৌদি গো, ওর সময়ে জ্ঞান ছিল গো, ওই জন্য অল্প বয়সী বউটা আমার কাছে রেগে গে মরেছে গো। তা তুমি কার থেকে, তুমি গালের মধ্যে আঙুল পড়ে দেবো। দেখেছো অল্প বয়সী বউটা রেগে কিভাবে মরেছে? ময়ে 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 ময়ে। মানে আমি বুঝতে পেরেছি কোথা থেকে আসতেছি ভাই। আমি বন্ধন ব্যাংক থেকে আসছি। এনে একটা বিড়ি খা। ওই! খাবি না? খেতে হবে না? ওই, তোর নাম কি দেপাল হালদার? না না, কে বলেছে? আমার নাম অজয় দেবগন। তোর নাম দেপাল হালদার না? না। তাহলে তোর সঙ্গে কোনো দরকার নেই। বৌদি তুমি ওর কাঁপতেছো কেন? ঠান্ডাই ভাই। আমার ক্যাশটা দাও। তুমি ক্যাশ নিতে এসেছো ঠাকুরপো? আমি দুরাত দুদিন ঘুমোইনি, শুধু ক্যাশ গুনছি তোমার দেব বলে। আজ আমি সমস্ত ক্যাশ সব শোধ করে দেবো না ঠাকুরপো। ও তুমি নিয়ে তো হ্যাঁ, হ্যাঁ। ঠাকুরপো। গরম করছো কেন? কালাই ঠাকুরপো কি হয়েছে? তুমি ক্যাশ নেবে না কিস নেবে? হ্যাঁ কি হয়েছে? তুমি ক্যাশ নেবে না কিস নেবে? ও বৌদি, হ্যাঁ। আমার বউ কিস দেয়, তুমি আমার ক্যাশটা দাও তো। শালা কি কায়দায় দেনা শোধ হচ্ছে দেখ রে, দারুণ কায়দা রে। হ্যাঁ ক্যাশটা ফেলো, ক্যাশটা ফেলো। ক্যাশ ঠাকুরপো, এই ডিয়ার লটারি কেটে আমি সব ফুটে গেছি, কিচ্ছু নেই তোমার দেওয়ার মতো। একটা জিনিস দেবো, সেটা দিয়ে তুমি কাজ ছেড়ে নেবে কেমন? আর সেটা বেচলে যদি টাকা উঠে আসে দিয়ে দাও। আমার স্বামীকে, আমাকে? তোমার কাছে আমি বন্ধক দিলাম। এই পৃথিবীর বুকে এই সর্বপ্রথম নিজের ভাতারকে পোষানি দিল। দরকার নেই এর কাছে মার খাত থেকে এর কাছে গিয়ে ভালো মন্দ খাবো থাকবো। তোর ভালো মন্দ তো আমি খাওয়াবো তো। তোরে আমার অফিসে নিয়ে গিয়ে এমন একটা চাকরি দেবো না, সবসময় অন্ধকার ঘরে থাকবি, ফক্স সেন্টেশন পাবি। এসি আছে? আর এসি মানে কি, তুই তো বরফের ভিতর থাকবি। বাবা রে, আমরা কি ভাবছেন এরপরে কি হয়? কিছু গল্প, কিছু হাসি, কিছু হবে গান, আর দেখতে থাকুন নিউ শিল্পীদের গাজন গান। দিদি রে, আমি একটু হেঁটে এসেছি, তা আমাদের কি কষ্ট হচ্ছে আমি তোদের বলে বোঝাতে পারবো নি। বাবারে বাবা, মানে এদিকে গুঁতো মার, এদিকে গুঁতো মার। গুঁতো মারবে না, আমার তো 3 মাস পড়ে গেছে, আমি নিজের পা নিজে ভালো করে দেখতে পাই না। উঠলে ঝনঝন, বসলে কনকন। এত কষ্ট আগে জানলে দিদি আমি নিতাম না। বাবারে বাবা, মরে যায়। আর দুঃখের কথা কি বলবো রে দিদি, বিয়ের আগে শুনেছি ভাতারের 7টা গোলা, এসে দেখি 12 তলা, নতুন নতুন 9 তলা, এখন 1 তলাও জুটে না। আমাদের মদ্যলোক, তার গুণের কথা কি বলবো। আমার এই অবস্থায় ফেলে রেখে আজ 1 সপ্তাহ দোকানে যাওয়ার নাম করে সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল, এখনো ফেরার নাম নেই। তা খুঁজতে খুঁজতে দোকানে এসেছি, সে লোক তো দেখতে পাচ্ছি না। বলে কি গো, গেলে কোথায়? हालत क्या है कैसे तुझे बताऊं मैं, तेरे बिना जीना मुझे मुश्किल है। हालत क्या है कैसे तुझे बताऊं मैं, तेरे बिना जीना मुझे मुश्किल है।
বউ তুই দূরে কেন আয় কাছে আর একটু অফিসে কাজ আছে বউ তুই দূরে কেন আয় কাছে আর একটু অফিসে কাজ আছে সময় তো বয়ে যায় অসময় নেই দাম সময় তো বয়ে যায় অসময় নেই দাম বুঝবি কি মনের জ্বালা न जाने कहाँ दिल खो गया 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 এক সপ্তাহ পরে আমাদের গিন্নি আমার দেখতে এই যে আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদের বলে বিমাতে পারবো না এই যে হ্যাঁ। তুমি বাথরুমে কি করছো? খাচ্ছি কি সর্বনাশ, তুমি কি পায়খানা খাচ্ছো? হারামির বাচ্চা বিড়ি খাচ্ছে আর পায়খানা পরিষ্কার করতেছি বেশি না কথা বলে হ্যাঁ। তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এসো। হ্যাঁ তা তুই আমার দেখতে এসেছি আমি যাবনি বাবা রে আমার জীবন পিকনিক করতে কখন থেকে দেখো এ কি নদী থেকে ভুটভুটি ডাঙাই আইছে কেন দরকার নেই বৌদি ও বৌদি তোমার দুটো হাত জোড়ো বলতে যখন পটি করবে প্যানের উপরে করবে না পরিষ্কার করতে খুব কষ্ট হচ্ছে এই দেখ, এই পায়খানা ঘর আমাদের, আমি কোথায় পায়খানা করবো না করবো তোর বলে করবো। এটা তোমাদের পায়খানা গো হ্যাঁ, আমার জানা ছিল না তাই বললাম তুই অনেকক্ষণ থেকে আমার কানে ধরে ফচফচ করতেছি। হ্যাঁ। তুই কে রে? কেন আমি তো অজয় দেবগান দিদি গো, কে অজয় দেবগান দেখো, বাড়ি কোথায়? সুতো বেচায় ও সর্বনাশ, তুই এখানে ঘুরতেছি, দাদা কোথায়? দাদা মানে এক সপ্তাহ আগে কাজেতে চলে গেছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আজ এক সপ্তাহ বাড়ি মুখ বুঝে পড়ে আছি, হ্যাঁ। সে লোক তো ঘরে যায়নি। মা তার দাদা কোথায় গেছে ভাই রে, আমি বুঝতে পেরেছি সে লোক কোথায় আছে। হ্যাঁ। দাদা কোথায় তুই দেখতে চাস? আমি যাবো তাহলে আমার পিছন পিছন চ। তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে চলো না দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে চলো না কত ভালোবাসি তুমি সেও বুঝলে না কত ভালোবাসি তুমি সেও বুঝলে না আপনি মানুষ বলতে তুমি হইলে না তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে চলো না তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে চলো না পিঠের চাল থেকে যেন আবার লড়ি লেবে গেল ভাই রে, হ্যাঁ। বেশ না কথা বলে কৃষ্ণলীলা দেখে যা। মা এই দেখো দেনা শোধ হচ্ছে দেনা শোধ হচ্ছে ইন্দু হ্যাঁ বলো তুমি তোমার আগের বার্থডেতে হ্যাঁ, হ্যাঁ। স্টিলের খাট দিয়েছিলে তো এই বার্থডেতে তুমি আমাকে কি গিফট দেবে ওই খাটের উপর তুলে আর তোমার বাড়ি চাপাতে মেরে দেবো তাহলে তো আমি তো মারা যাবো তো তুমি মারা যাবে না, তুমি তো আমার বুকের ভিতরে থাকবে আর কি এক সপ্তাহ ধরে একই ড্রেস পরে আছো পা শুধু হওয়ার পর নেমে যাচ্ছে আর তুমি ওই কি একটা অনলাইনে অর্ডার দিতে দড়ি খুললে ফাঁকা হয়ে যায় ওইটা পড়তে পারো না আরে ও তো হাউস কোড ওই হাউস ফোন না কি ওইটা পারো না ঠিক আছে তুমি 1 মিনিট ওয়েট করো আমি যাবো আর আসবো ইয়া কি ড্রেসে এক ঘে মেরে যাচ্ছে আমি বিছনায় যাই তুমি তাড়া দিয়েছো আসে শালার কথাবার্তা দেখেছো বলে দড়ি খুললে ফাঁক ভাই রে, সে জিনিস তো কেটে পড়লো, এবার কি করবি? বৌদি আমি যা বলবো তাই করতে পারবে কি বলি বল? টুকটুক করে তুমি উপরে উঠে দাঁড়াও তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই শরীরে ওখানে উঠতে পারবো? দেখো রোড ক্লিয়ার আছে উঠে যাও যেখানে বাম্পার পড়বে অদম ঠেকে দেবে তুই বলছিস যখন, আমি চেষ্টা করে দেখছি। যাও চলে যাও 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 বাম্পার পড়েছে বাম্পার ভাই রে, বাম্পার আর পাচ্ছি না, আর মনে হচ্ছে না না, এ অদম যাবে ধরে তুলে দে রে ভাই। বৌদি বল ভাই, ঠাকুরের মতন দাঁড়াও তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই শরীরের উপরে দাঁড়াতে পারবো? আর শরীর শরীর করুনি দাঁড়াও তুই বলছিস যখন, হ্যাঁ। আমি চেষ্টা করে দেখছি, দেখ। দেখি যেন তেরা বিনা একে পাল আচ্ছা ওই একটা দাঁড়ানো ছিঁড়ি হয়েছে ওরকম নয় ভাই রে, হ্যাঁ। এই শরীরে আর কত করবো? আর শরীর শরীর করুনি সোজা হয়ে দাঁড়াও কেমন ভাবি? সোজা হয়ে সোজা? হ্যাঁ। দেখ তাহলে। দেখে বাবা রে বৌদি তোমার দুটো হাত জোড়ো করে দিচ্ছি ওইভাবে থাকো বাদ বাকিটা আমি দেখে নেবো কিন্তু আমাদের কিন্নি সে মালপত্রগুলো গেল কোথায় আয় শালা কত প্রেম করতে পারিস আমার সঙ্গে করবি আজকে তো সারা রাত প্রেম দেবো এত দেবো
ও নো 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 শালা কদিন আমার বাড়ি আছে ওর কথায় কথায় জেনে নিতে হবে ও কদিন আমার বাড়ি আছে কি গো এসেছো আবার এই অযোধ্যা পাহাড়টা কোথা দিয়ে এনেছো? এই না না তোমার জন্য আমি টেরিবিক আর পুতুল নিয়েছি ভালোভাবে যারা টেরিবিক আর পুতুল আনতো ভুঁড়িটা কম করে থেকে আনা যায় না? এই না গো অনলাইনে অর্ডার করেছিলাম তো এরকম এসছে মাথা দায় না রেখে তো মাথা বাদ দিয়ে যেত। হেই তুমি কেমন আছো তা আমি কেমন আছি, এক সপ্তাহ ধরে আনন্দ দিচ্ছি, তুমি বুঝতে পারো না? শালা একদিনও গ্যাপ দেয় না আর ঘরের ভিতর গিয়ে আর গামছা মুড়ি দিয়ে যেন কায়দা মারতেছো কেন? আমি তোমার কাছে যাবো এসো কাজে সরে এসো। হ্যাঁ। ও বাবা নন্দিনী গো, এসো এসো। বাহ, এসো কাছে সরে এসো, একটু প্রেম ভালোবাসো। ও বাবা, মেয়ে ছেলে হাতে কথা শুনলে। এসো কাছে সরে এসো। আই লাভ ইউ। আই লাভ ইউ থু ওইভাবে থুতু মারে। কই আমি আই লাভ ইউ টু বলেছি তুমি থু শুনেছো আর তোমার টুটা তোমার চোখে থুতু পড়তেছে। ও বাবা আমি বুঝতে পারিনি এসো কাছে সরে এসো। না লজ্জা করছে কাছে সরে এসো। না লজ্জা করছে साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करो कुछ जाने ना। मैं तेरा दीवानी है प्यार का ही गली है और कोई चेहरा पहचाने ना साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करो कुछ जाने ना। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करो कुछ जाने ना। ये এখানকার ওখানে কি? তুমি কার সাথে সাথে হবে ইন্দিরা করছো? তা তুমি এখানে ওখানে কে? গিয়ে দেখো ওটা কে। কে তুমি বহুরূপী নারী আসিয়াছ পণ্য কুটিরে করিতে লজ্জা হরণ? আমি দ্রৌপদী তব দেখি মুখখানি। না 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 ময়ে 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 আয় ভালোবাসবি আয় কত ভালো আয় আয় ভালোবাসা দেবো আয় এই শালা আজকে তো যখন পেয়েছিল তো তোমার খাও এক সপ্তাহ আমার কাজে দিই বলে খালি পায়খানা পরিষ্কার করাচ্ছে ছেড়ে দে কেটে পড়ি। এটা কি সরকারি ভুল হয়েছে কন্যা ক্ষমা বলছি ধরুন ভাই। কেন তোমার সাথে আছে কাটালি রাত কেন তোমার সাথে আছে কাটালি রাত ছেড়ে দে কেটে পড়ি। এটা কি সরকারি ছেড়ে দে কেটে পড়ি। এটা কি সরকারি ভুল হয়েছে কন্যা ক্ষমা বলছি ধরুন ভাই। কেন তোমার সাথে আছে কাটালি রাত কেন তোমার সাথে আছে কাটালি রাত কেন তোমার সাথে আছে এই তুই কি বলতে চাইছিস কি? আমি তোর কে হই তুই আমার ধরম ভাই। তা আমি যদি তোর ধর্ম ভাই হই এই ভাইয়ের বউ তোর কে হবে ও বেশ এই কথা কি নেই কি জানা? এ গাড়ির এত গতি বুক ফুইলে করবো তো না কি বলছো কি? দাদা এত অভাব পড়ে গেছে গাড়ি রতের অন্ধকারে বার হয়ে গেছে দেনা শোধ করতে তা ও যদি এইভাবে দেনা শোধ করতে থাকে তাহলে আমার দেনা করতে কত দ্বিধা থাকবে না সবাই দেখি দেব আমি ওসব পারি। আর এইভাবে কত শিশুর জীবন শেষ করছে নারী দেখেছো দাদা পেটে একটা বাচ্চা থাকতে বলতে যে বাচ্চাটা হয়ে যাক আমি একটা মদের সঙ্গে করে দেখাবো ও করে দেখাবে আর এ শালা করছে মধ্যিখান থেকে ছোট ছোট বাচ্চাগুলো মরছে ও বেশ এই কথা কি নেই কি জানা? এ গাড়ির আছে গতি বুক ফুইলে করবো তো না সবাই দেখি দেব আমি ওসব পারি। এইভাবে কত শিশুর জীবন শেষ করছে নারী। স্বরূপের গানের ভাষা ছেড়ে দেবো এ সব নেশা। স্বরূপের গানের ভাষা ছেড়ে দেবো এ সব নেশা। ভুল হয়েছে কন্যা ক্ষমা বলছি ধরুন ভাই। কেন তোমার সাথে আছে কাটালি রাত কেন তোমার সাথে আছে কাটালি রাত ছেড়ে দে কেটে পড়ি। এটা কি সরকারি ছেড়ে দে কেটে পড়ি। এটা কি সরকারি ভুল হয়েছে কন্যা ক্ষমা বলছি ধরুন ভাই। কেন তোমার সাথে আছে কাটালি রাত কেন তোমার সাথে আছে কাটালি রাত কেন তোমার সাথে আছে স্যার আপনি তো বন্ধন কাজ করেন বন্ধন কথার অর্থ কি জানেন বন্ধন কথার অর্থ হলো দুটো মনকে মিলন করা দুটো মনকে বিচ্ছিন্ন করা না স্যার ভদ্র পোশাকে ভালো মানুষ হওয়া যায় না স্যার ভালো মানুষ হতে গেলে নিজেকে নতুন করে তৈরি করতে হয় একটা কথা মনে রাখবেন রাতের অন্ধকারে এমন কোনো কাজ করো না যে দিনের আলোতে আমরা মুখটাকে ঢেকে রাখতে হয় আর দিনের আলোতে এমন কোনো কাজ করো না যে রাতের অন্ধকারে আপনাকে লুকিয়ে রাখতে হয় এই ভুলটা আপনার নয় স্যার এই ভুলটা হলো এই দেশের যে দেশে এখনো পর্যন্ত জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে সেই দেশের হাল তো এটাই হবে স্যার সেই দেশের হাল এটাই হবে ছি 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 তোমার লজ্জা করছে না আমাকে এই অবস্থায় ফেলে রেখে এসে তুমি পরে কে কাছে লিপ্ত হতে পারলে? চলো বাড়িতে চলো আর কোনোদিন এ কথা বলা মন করবে না।
সত্যি আমি ভুল করেছি, আমার মনের কামে পড়ে লোভে পড়ে এই কাজটা করে ফেলেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। হ্যাঁ, তা তুই আমার উপকার করেছিস, আমি তোর ক্ষমা করবো না। আরে সব ভুলে যা, যা হয়েছে। বৌদি তাহলে ক্যাশটা দিয়ে আসবে। হাতে করে ঝাড়বো, বেরো এখান থেকে। যাচ্ছি, আমার পাহাড়টা নিয়ে যাবো নাকি? বেরো শালা, আমি পিঠে চালা করে নিয়েছি, কোলে করে নিয়ে যাবি। যা 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 যা। ও গো, আজ আমি লড়াই নেশায় পড়ে আমার সোনার সংসারকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছি। পাইনি তোমার ভালোবাসাকে। তুমি কি পারো না আগের মতন করে তুমি আমাকে ভালোবাসতে? তুমি আমাকে স্পর্শ করবে না। একটা কথা মনে রাখবে, যে ফুল ঝরে যায় সে ফুল কোনোদিন দেবতার চরণে যায় না। আর যে মেয়ে ধর্ষিতা তার কোনোদিন কলঙ্কের দাগ যায় না। তোমাকে কতবার বলেছিলাম আমাদের মতন গরিব মানুষ এই লটারি নেশায় পড়তে নেই। দেখলে তো আজকাল লটারি কাটতে 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 সোনার সংসারটা শ্মশান হয়ে গেছে। আপনারা কি ভাবছেন আপনাদের মধ্যে কেউ লটারি কাটে না? লটারি কাটে, আমার কথাগুলো শুনছে। আচ্ছা বলুন তো, প্রত্যেকদিন লটারি কাটেন, কোনোদিন হিসেব করে দেখেছেন? প্রত্যেকদিন লটারি কাটলে মাস 150 টাকা করে, লটারি কাটলে মাসে গিয়ে কত দেয়? 4,500 টাকা। বছরে গিয়ে কত দেয়? 54,000 টাকা। 2 বছরে গিয়ে কত দেয়? 1,08,000 টাকা। কেন? আমাদের মতন গরিব মানুষের কাছে 1 লক্ষ টাকা মানে অনেক, তার অনেক মূল্য। আচ্ছা কেন নিজেরা এরকম লোভে পড়ে যাচ্ছেন আর সোনার সংসারটাকে শ্মশান করছে? तुमसे और एक बात कहना है, चांदनी चांद से होती है, सितारे से नहीं, और मोहब्बत एक से होती है, हजारों से नहीं। तुझे पर से देखने वाला तुझे अपना समझने वाला एक दिल है, एक दिल है, एक दिल भी तो है। दिल है, एक दिल है, एक दिल भी तो है। तुझे प्यार से देखने वाला, तुझे अपना बनाने वाला। एक दिल है, एक दिल है, एक दिल भी तो दे। एक दिल है, एक दिल है, एक दिल भी तो है। एक दिल है, एक दिल है, एक दिल भी तो है। কপালে আমার কি ছিল, বৌমাহারি মাজতে দিল। কপালে আমার কি ছিল, বৌমাহারি মাজতে দিল। হায় ভগবান এ কি হলো, কষ্টের ফল সব নষ্ট হলো, সব নষ্ট হলো। কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, সব এক নিমেষে কেন ঢুকে গেল, কেন ঢুকে গেল, কেন ঢুকে গেল। দাদা, ঠাকুর ঘরে ঢিল বেঁধে তোমরা সন্তান পেয়েছো, আর মিথ্যা কথা বলবো না। ঠাকুর ঘরে ঢিল বাঁধতে যাবো, ঢিল খুঁজে না পেয়ে 2টো ইটের টুকরো বেঁধে আর 2টো সোনার টুকরো ছেলে পেয়েছি। দাদা 2টো ছেলে, ছোট ছেলে থাকে বিদেশে আর বড়টা থাকে গ্রামে। আমি বর্তমানে বড়টার ভাগে পড়েছি। তা কি বলবো, বড় বৌমা আমার এত ভালোবাসে, তোমাদের মুখে বলতে হবে না, নিশ্চয়ই আমার কাজ দেখে তোমরা বুঝতে পেরেছো। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় ভেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ দাদা, থাকি আমি বিদেশে, অনেকদিন পরে গ্রামের বাড়িতে এলাম, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। বাবা বাবা বাবা। কে রে ছোট ঢেমন, ঘরে এইছি?
এ কি বাবা তুমি হাঁড়ি মারছো? এটার কর্মফল রে বাবা। কর্মফল মানে? আরে বাবা হাড়ি মাঝে দিতে আমার বড় দুঃখ নেই। তা দুঃখটা কোথায়? তোর বৌদি সাহেব বেলা হচ্ছে তাও আমার দুঃখ তা নেই। দুঃখটা কোথায়? দুঃখ আমার একটাই রে বাবা। কোথায়? সারাদিন কাজ করবার পরের পরে হ্যাঁ। তোর বৌদি কোথায় সত্য দেয় জানিস? কোথায়? গরুর গোয়াল ঘরে। সত্যি বাবা, হ্যাঁ। এটাই তো তোমার কর্মফল। দাদা কত করে বলেছি বাবা আমার সঙ্গে চলো, বিদেশে থাকবে, ভালোভাবে থাকবে। কি মনে করে হঠাৎ গ্রামে এসেছি? বাবা আমি তো তোমার নিয়ে যেতে এসেছি তো। ও এখানে হাঁড়ি মাঝে তোমার হিংসা হচ্ছে, ওখানে কি এটো বাসন মাজাবে বলে নিয়ে যেতে এসো? না বাবা কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, বলো। বাবা তোমার বৌমা স্কুলে মাস্টারি চাকরি পেয়েছে, আর আমাদের বিবাহ বার্ষিকী দুটোকে এক করে একটা বড় পার্টি দেওয়া হবে তো। পার্টি দেওয়া হবে? হ্যাঁ। আরে বাবা পার্টিতে ওই বাংলা টাংলা থাকবে তো? বাংলা? বিদেশে বাংলা কোথায় পাচ্ছ? কি থাকবে? ইংলিশ মদ, হুইস্কি, কস কস। কি পচ পচ? পস পস নয়, কস কস, ইংলিশ মদ। ও ইংলিশ মানে বাদ দাও। আমি বলি, কিসে যেতে হবে কিসে? কেন প্লেনে করে যাব? পেলে নে। হ্যাঁ। আমি বলি শোন, যাবার সময় একটা কালো বড় পলি ব্যাগ নিয়ে নিবি। কেন কালো পলিবে কি হবে? প্রথম ও উপরে যদি হিচু পায় কোথায় করবো কোথায় করবো? ও মাই গড, কাকে নিয়ে পড়েছি বাবা, ওসব চিন্তা তোমার করতে হবে না। হ্যাঁ, বলো। প্লেনের ভিতরে সব রকম ব্যবস্থা করা আছে। আচ্ছা। তুমি এক কাজ করো, তোমার নিজের জিনিসপত্র সব গুছিয়ে নাও, আমরা দুজনে মিলে এখন যাব লন্ডন। পাগল করেছি আমার, পাগল করেছি আমার, তোমার মনে টেলিভিশনে শুধু আমার ছবি দেখা যায় যায় যায়। পাগল করেছি আমার, পাগল করেছি আমার। হাই ডার্লিং। হাই ইউ। হ্যাঁ ডার্লিং। বাঁধ মুখ দিয়ে পুটাস করে ধরে দেবো জানিস? তা তুমি ডার্লিং বলছো কেন? তুই বলতেই বলে তো আমি বলতেছি। বাবা বিদেশে স্ত্রীদেরকে এইভাবে ডার্লিং বলে ডাকা হয়। এটা তোর স্ত্রী? স্ত্রী নয়, স্ত্রী মানে তোমার বৌমা তো। বৌমা? হ্যাঁ। যা বাবা যা, বৌমা ধরে দে এখন, যা, 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 অনেকদিন পরে যা। হাই সুইটহার্ট, হাউ আর ইউ? তোর গুরু গোবিন্দ জ্ঞান নেই? তা কান ধরতেছো কেন? বুড়ো বাবা দাঁড়িয়ে আছে ওখানে, গিয়ে কাবাট কাবাট করে চুম খাচ্ছি। বাবা এই জন্য তোমাদের বলে গাইয়া। কি হয়েছে বল? আচ্ছা বাবা, আমাদের গ্রামের বাড়িতে কোনো আত্মীয় এলে তাদের কিভাবে আপ্যায়ন করা হয়? আমাদের গ্রামে যদি কোনো আত্মীয় আসে, হয় গ্লুকন্ডে জল দেওয়া হয়, গ্লুকন্ডে না থাকলে নুন লেবু শরবত করে দেওয়া হয়। হয় গ্লুকন্ডি জল, নয় নুন লেবু শরবত। কিন্তু আমাদের বিদেশে একটা প্রচলন আছে, বাড়িতে কোনো আত্মীয় এলে তাকে চুমুখে আপ্যায়ন করা হয়। ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে। আমাদের গ্রামে কোনো আত্মীয় হলে হয় গ্লুকন্ডের জল, নয় নুন লেবু শরবত। আর এখানে যদি কেউ আসে তার চুমু খেয়ে আহ্বান করা হয়। চুমু মানে চুম্বকে চুম্বকে আকর্ষণ হবে। আচ্ছা ঠিক আছে, বলছিলাম তুমি গ্রামে বোকা ছেলে বলে শহর বাজারে বোকা হয়ে আছে বাবা। কেন বোকার কি দেখলে? এই তা তুই একটা বেটা ছেলে বিয়ে করেছি? দাদা আমি নাকি বেটা ছেলের বিয়ে করি? আমার বাড়ি রাক্ষস খালি বলে বেটা ছেলে মেয়ে ছেড়েছিলি না? না না, তুমি সবে এলে, কি দেখলে কি বুঝলে? কই গিয়ে একবার দেখেছো তো ওটা বেটা ছেলে না মেয়ে ছেলে? ঠিক আছে তুই দাঁড়া, আমি যাবো দেখবো আর ফিরে আসবো। হ্যাঁ তাড়াতাড়ি আসবে। দিস নাই পাগল করেছি আমার, নাই পাগল করেছি আমার। বাবা কোচে চিনতে পেরেছো? চিনতে পেরেছি। তা কি দেখে চিনলে? এ কোচে আমি একটা জিনিস দেখে চিনতে তা পেরেছি। কি দেখেছো বলবে তো? ও তুমি একটা জিনিস দেখে চিনতে পেরেছি? কেন বাবা কি দেখেছো বলো তো? এ কোচে আমি বলতে বলি ছেলেদের কি এত বড় বড় হয়? ছেলেদের এত বড় বড় হয় মানে কি বলতে চাচ্ছ? এ তুই মেজাজ দেখো তাহলে কি না না, ছেলেদের এত বড় বড় হয় মানে কি বলতে চাচ্ছ তুমি? বলতে বলি ছেলেদের কি এত বড় বড় চুল হয়? তা সেটা তো আগে বলবি। তুই কি আমার বলার সুযোগ দিচ্ছিস? মাথা খারাপ করে দেবে। ঠিক আছে এসেছো, একটু রেস্ট নাও, আমি তোমার বৌমার সঙ্গে একটু আলোচনা করে আসি। আচ্ছা, ঠিক আছে, যাও তুমি একটু আলোচনা করে নাও, যাও, আমি দাঁড়িয়ে যাবো। এই শোনো, হ্যাঁ। বলছি এই লোকটা কি? এনাকে চিনতে পারছি না। না এনাকে চিনতে পারছি না। এই বাঁধে কাবাট করে ঝাড়বো জানিস? কেন? তোরা শহর বাজারে সত্যি কথা বলতে ভয় পাচ্ছিস কেন? আমি কেউ জানি না বলে দে, পরিষ্কার করে বলা। হ্যাঁ হ্যাঁ বলবো। বলে দে। আর বলবে তো ইনি হচ্ছে, কে? ইনি হচ্ছে, আর বাবা জুতো খুলে কাবাট করে ঝাড়বে আবার জানিস? ইনি হচ্ছে কে মানে? বলে দে, আমি কেউ জানি না বলে দে। হ্যাঁ বলছি বলছি। আবার বলে দে। ও মাই গড, কি করে বলে দে। বলি, কি করে বলি? আর বলবে তো কিভাবে পরিচয় দিই? এনাকে চিনতে পারছি না। এনাকে চিনতে পারছি না। ইনি তো আমাদের বাড়ির চাকর।
হারায় দিয়ে গেল বেদনারি বড় ছেলেটার কাছে হারিয়ে দেখাচ্ছে ভেবেছিলাম মানুষের চোখে অনেকটা ছোট হয়ে আছি ছোট ছেলেটার কাছে গিয়ে একটু মাথা উঁচু করে বাঁচবো ছোট ছেলেকে আমার এতটাই ছোট করে দিয়েছে দাদা দূরবীন দিয়ে দেখতে হবে বৌমা বৌমা আমি আপনাদের বাড়ির চা করবো বউ ঠিক আছে বউ ঠিক আছে রাখতে বলি আমি তোমার বাড়ি চা করবো এই শোনো, হ্যাঁ। তুমি আমাকে কি বলেছিলে? কেন কি বলেছিলাম? আমাদের অ্যানিভার্সারির দিন জেডি মার্কেটে শপিং করতে নিয়ে যাবে। হ্যাঁ, তা নিয়ে তো যাবো, সবে তো গ্রামের বাড়ি থেকে এলাম। তাহলে চলো আবার শপিং করে আসি। বেশ, তুমি রেডি হয়ে নাও, আমি ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে। এই শোন, বৌমা। এখানে চুপ করে বসে থাকবি। আমাদের বাড়িতে দামি দামি জিনিসগুলো আছে, ওগুলো এখানে বসে বসে পাহারা দিবি। দেখিস যেন কোনো জিনিসে হাত দিস না। আমি এই যাব, শপিং করব আর চলে আসবো। কি দরকার বৌমা বয়স হয়ে গেছে দামে যে হাত মেরে আর কি হবে চোখ আছে দেখবো আর শুধু অনুভব করবো এলো মনেতে বসন্ত বাহার, খুশিতে মেতে ওঠে প্রেমের শিকার। এলো মনেতে বসন্ত বাহার, খুশিতে মেতে ওঠে প্রেমের শিকার। এই নিরালায় আজ পেয়ে তোমায়, কানে কানে বলি যে ভালোবাসা বোঝেছে শুধু যে দুজনাতে নিবিতে কইয়া কাছে। এলো মনেতে বসন্ত বাহার, খুশিতে মেতে ওঠে প্রেমের শিকার। এলো মনেতে বসন্ত বাহার, खुशी में दे उठे प्रेम ओ माय गॉड मेरा बेबी कहाँ है बेबी এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা কোন ভালো ফাঁকি এসে মোর বাধা দেয় সধবা বিধবা যায় না বোঝা মনে হয় যেন ছেলে ধরা এই तुम कौन हो এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা কোন ভালো খাকি এসে মোর বাধা দেয় সধবা বিধবা যায় না বোঝা মনে হয় যেন ছেলে ধরা अरे मेरा बेबी कहाँ है ওরে কচি হাউড়ি আমি বাংলা ভাষা ঠিক মতো বুঝতে পারি না আর তুই কি কাবুজ কাবুজ করতে যে কিছু বুঝতে পারি না রে মা अरे आदमी तो मेरा बात समझा नहीं हम बोला मेरा बेबी यहाँ पर में था कहाँ है ওরে তিনকুল খাকি क्या কেন মাথা খেতে এই বাড়ি ঢুকেছি বলতে পারি अरे भैया ये तो मेरा बात समझा नहीं ये आदमी क्यों यहाँ पर में आ अरे हम बोला मेरा बेबी कहाँ है আমাদের গ্রামে আমরা এই হাতটাকে ছোঁচানো হাত বলতে হ্যাঁ क्या बोलता है ছোঁচানো হাত বলতে হ্যাঁ মলম হ্যাঁ मालूम है দাদা ইংরাজি হিন্দি পাইল করে ও জব্দ করবো আজকে এই হাতটাকে আমরা ছোঁচানো হাত বলতে हाँ बोलिए ऐसा जल लेगा हाँ। ऐसे कोजले 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 धोता है धोता মলম হ্যাঁ হ্যাঁ। তুই এমনি জব্দ হবে না হিন্দি বলে তো জব্দ করে দেবো এই হাত নিয়ে যদি গালের ভিতরে ঢুকিয়ে দেগা देगा হ্যাঁ देगा देगे আঙুলগুলো ফাঁক করতে হ্যাঁ তো आपका कैसा लगता है ये तो झूठ का आदमी यहाँ पर में है কি मेरा बेबी तो नहीं है ए, हाँ। तेरा मुल्लू कहाँ है এই দেখ ভালো খাকি ওই বাড়িতে ছাগল জাল না ছাগল জাল বাইবে যা বারবার করে বলে বুঝতে অনেক কাবুজ কাবুজ করবো নি अरे हम तुमको बोला तेरा मुल्लू कहाँ है ও বাবা তা আসল কথাটা বলবি তো हाँ बोलिए মূলো খাবি তো ए, हम तुमको मुला बोला ওরে আগে তো ফোন করবি হ্যাঁ। আমাদের দেশে দেশ। সাদা মূলো हाँ ইহা মোটা মোটা हाँ, हाँ। ইহা বড় आ, দেখে ভয় পাচ্ছি দেখ লাগছে কি করে ये हम नहीं चाहिए हटाइए हटाइए हाँ? ये आदमी ठीक नहीं है हटाइए हम नहीं चाहिए भैया नहीं चाहिए ভুলটা আমার হচ্ছে বাবু একটু আগে কি বলে গেছিল আমাদের গ্রামে যদি কোনো আত্মীয় আসে হয় গ্লুকন্ডি নয় নুন লেবু শরবত আর এখানে যদি কেউ আসে কি করা হয় চুমু খেয়ে আহ্বান করা হয় মেয়ের অস্থির হয়ে উঠলে চুমু খাইনি বলে বাবা রে পর কর কোথাও উঠতে দেখ রে খেজুর গাছে উঠতে না পারি ডাক ধরে ঝুলবো এই ছেলেরা কাঁটা বেরাসটা দে যা
একটু ঠোঁট দুটো ঘষে নি। এই ঠোঁট কি ঠোঁটে ঘষবে দেখ, ভগবান রে কি কপাল লন্ডনে। বুড়ি রেডি হও। क्या बोला বুড়ি রেডি হও, तुम मुझे क्या बोला আহ্বান শুরু হবে, রেডি হও, ये मेरा साथ में आह्वान करेगी क्या आह्वान है রেডি হও। क्या आय! ये तुम क्या कर रहे हो मेरा साथ में गलती करने क्यों তুই মুখ টুক ধুইনি, ये आदमी क्या बोला গালে শুধু খইনির গন্ধ বেরিয়েছে। এই গন্ধ বেরে বেরো আছে তো ধরি যখন ছাড়বো। नहीं नहीं छोड़ दो अरे भैया छोड़ दो হরি কাকা, হরি কাকা, কোন শালা রে, Oh my God! সবে আহ্বান শুরু করি শেষ করতে পারিনি। হরি কাকা করতেছি, পুরা আজকে ছেড়ে দেবো, বাড়িতে বেরো, বাড়িতে চলে যা। भैया छोड़ दो এই যে, এই যে, এই যে, হরি কাকা, হরি কাকা, হরি কাকা। अम्मी मेरा बेबी बेबी तू कहाँ थी आजा आजा बेटी तू कहाँ गई थी बेटी এটা তুমি কি করছো? এটা তুমি কি করছো? তুমি আমার কি বলে গেলে কেন? যে আমাদের গ্রামে যদি কেউ আসে হয় গোলকন্ডি নুনে নুন লেবু শরবত, আর এখানে যদি কেউ আসে তার চুমু খেয়ে আহ্বান করা হয়। ও মাই গড, ये तो मेरा बाम्बू मेरा पीछे गया रे। হরি কাকা, এটা তো আমার শাশুড়ি। এটা তোমার শাশুড়ি? হ্যাঁ, তাহলে তো আমি আসল জায়গায় খোঁটা মেরেছি। তোমার শাশুড়ি মানে আমার বেন? হ্যাঁ। বাবারে কোথায় মেরেছি দেখ রে, ঠিক জায়গায় মেরেছি, আবার রেজিস্টার করা জায়গা। বেন क्या रे আই বেন, नहीं जाएगी তোর কি পেট ব্যথা করতেছে? क्या ওটা আজকে ঝেড়ে দেবো জানিস। ये क्या बोला आदमी বেন हाँ আই বেন, कहाँ जाएगी তোর কি বগলে জোঁক টোক ধরেছে? कहाँ बोला এই ছেলেটা থাবা কেনে নুন হাওলাত দে তো, আরে হাত- আমি ভালো জোঁক ছাড়াতে পারি জানিস, আর বাঁধে পুরো আঁচ করে ছেড়ে দেবো জানিস। বেন বলে ঝাড়বো না আবার। বেন क्या আই বেন আই। এই ননসেন্স তুই আমাকে চিনিস আমার একটা টুসকি দে না এই লন্ডনের সবাই আমার পিছনে পড়ে থাকি আমার একটা কথা দে না তোকে পুরো ফিনিশ করে দিয়ে যাবে শুকুর সাথে হাজার মেলে, দুঃখের সাথে মেলে না, আর ছিটকে ইঁদুর বস্তা কাটবে, বুঝতে তোমরা পারবে না। ছিটকে ইঁদুর বস্তা কাটবে মানে? বাবু গো, যত ছাদ ফেলা ঘর করো নিচে পাথর বসাও, ওই ঘরে ধানের বস্তা রাখা যায়, ও ঢুকে কিভাবে বস্তা ফাঁক করবে তুমি নিজেও বুঝতে পারবে না। ও মাই গড, শুকুর সাথে হাজার মেলে, শুকুর সাথে হাজার মেলে, দুঃখের সাথে মেলে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে, বুঝতে তোমরা পারবে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে। দাদা ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, বাজারে কোনো শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে দেখা হলে তাদের পায়ে হাতে আমরা প্রণাম করতাম, কারণ তাদের পোশাক দেখলে মনে হতো তাদের স্কুল শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা আপনারা বলুন তো, এই তো একটা স্কুলের শিক্ষিকা, এইসব ড্রেস করে যদি বাজারে বা স্কুলে যায়, ছেলেরা কেউ বইয়ের পিছার দিকে দেখবে, সব তো ওই ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে থাকবে। অশিক্ষিত বুঝবো অপমান এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর ক্ষুদিরাম। ভারতবর্ষের বুকে আগে অনেক মহান ব্যক্তি জন্মেছিল, এখন জন্মাচ্ছে। আরে কি করে জন্মাবে? আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে যখন আমরা মায়েরা কোনো রাস্তা পার হতো না, কোনো পুরুষ মেয়ের ছায়া পড়ে ছাটা ডিং হতো না, বলতো ভাই এটা সরে জানা রে ওপারে যাবো। আরে বর্তমান সমাজে মেয়েরা কি করছে, রাস্তাতে কেউ শুয়ে থাকে, তাদের বুকের উপর পা দিয়ে ওপারে গিয়ে বলবে কাকু সরি। নারী মানে মায়ের সমান সম্মান দেয় না যারা 4-5টা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা। यस यस भैया तुम ठीक बोला यस ওর কি টেনে জং ধরেছে? क्या होता है দাদা এইসব কথা আমি বলতে চাইনি, বলাচ্ছে আজকে সমাজ একটু ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, এখন কুমারী মেয়েদের থেকে বৌদিরা বেশি ঘর থেকে আউট হয়ে যাচ্ছে। আর এইসব দেখে আমাদের গ্রামে সে ফটকে দাদা 3 ছেলের মানে আউট হয়ে গেল। 3 ছেলের মানে বয়স কথা 30 থেকে 35 বছর, তুই এটা 14 বছর ছেলে না পালাচ্ছিস। আর যেসব ছেলেরা বৌদি নিয়ে চলে যাচ্ছিস তাদের কাছে হাত জোর করে বলতেছি ভাই, পোচা পুকুরে ডুবে আত্মহত্যা করা থেকে বড় নদী গিয়ে আত্মহত্যা করা অনেক ভালো। অশিক্ষিত বুঝবো অপমান এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর ক্ষুদিরাম। নারী মানে মায়ের সমান সম্মান দেয় না যারা 4-5টা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা। ভদ্রভাবে বল না কথা, ভদ্রভাবে বল না কথা, বাড়াবাড়ি করিস না, এমন মার মারবো তোকে, কানে আর থাকবি না, এমন মার মারবো তোকে। শুকুর সাথী হাজার মেলে, শুকুর সাথী হাজার মেলে, লোকের সাথে মেলে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে, বুঝতে তোমরা পারবে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে। দাদা এদের শীতের নেই কো সিঁদুর, পরন নেই কো শাড়ি, এদের দেখলে কি মনে হবে এরা ভারতবর্ষের নারী। লজ্জা হলো নারীর ভূষণ জ্ঞানে জনে বলে, আর সারাদিন জিন্সের প্যান্ট পরে এরা ঘরে।
বৌমা তোমরা তো গ্রামের বঙ্গবধূ, লাল পেরে শাড়ি পরে তুলসী তলায় প্রদীপ না জ্বালিয়ে জিন্সের প্যান্ট পরে কেন সমাজটা নষ্ট করছো মা? পাইজ তো ভাই মাকে যাবি না। আর গ্যাসে বেলুন যাবে ফেটে, হাওয়া বেশি দিও না। গ্যাস বেলুন ফেটে যাবে মানে? বাবু বেলুন দেখেছো? হ্যাঁ। বেলুনের যতটুকু হাওয়া দরকার ততটুকু নেবে, হ্যাঁ। তার বেশি হাওয়া দিলে কি হবে? কেন দুম ফটাস? বড় বড় কথা বলছি, তুই কি আমার আপনজন? এসব দ্রৌপদীদের ধ্বংস করবে কলির ওই দুঃশাসন। মহাভারতে পঞ্চপাণ্ডবরা পাশা খেলে হেরে যেতে দ্রৌপদীর কাপড় খুলেছিল, তবে এসব দ্রৌপদীর পাশা খেলে হারাতে হবে না। এইসব ড্রেস করে 2 একর বাঁশবাগানের পাশ দিয়ে যাবি, আর আমাদের দেশে কিছু উড়ান করে বার হয়েছে দাদা, 2 দিন দেখবি, 3 দিনে দেখবে এই ড্রেস মাছ গাছের আগায়, আর ম্যাডাম শুয়ে আছে ছাই গাদায়। পাইজ তো ভাই মাকে যাবি না। গেছে বেলুন যাবে ফেটে, হাওয়া বেশি দিও না। বড় বড় কথা বলছি, তুই কি আমার আপনজন? সব দ্রৌপদীদের ধ্বংস করবে কলির ওই দুঃশাসন। কুকুরের স্বভাব তো, কুকুরের স্বভাব তো কখনো যাবেন, বুঝবে খুঁড়ো বেলা হলে নরেশ দিল বর্ণনা, বুঝবে খুঁড়ো বেলা হলে। শুকর সাথী হাজার মেলে, শুকর সাথী হাজার মেলে, মুখের সাথে মেলে না। চিঠি ইঁদুর বস্তা কাটবে, বসতে তোমরা পারবে না। চিঠি ইঁদুর বস্তা কাটবে। বলছি এটা কি রাহুল বাবুর বাড়ি? হ্যাঁ আমি রাহুল, কি ব্যাপার বলুন তো? আপনার বাবার নাম কি হরেন? তুমি একদম ঠিক বাড়ি ঢুকবো মা। হ্যাঁ আমার বাবার নাম হরেন, কি ব্যাপার? আপনার বাবা যে অফিস জব করতো, হ্যাঁ। আমি সেই অফিস থেকে আসছি। হ্যাঁ বলুন। আপনার বাবার কাছ থেকে ডিএ কাটা হতো, আপনার বাবা রিটায়ারমেন্ট করার পর একসঙ্গে 6 লক্ষ টাকার একটা চেক এসেছে। 6 লাখ টাকার চেয়ে? হ্যাঁ, ওই চেকটা আমি দেবো, ওখানে আপনার বাবার একটি সই লাগবে। ম্যাডাম বলছিলাম আমার বাবার জায়গায় আমি সই করলে হবে না? দেখো, আপনি সই করলে হবে না, ওখানে আপনার বাবারই সই লাগবে। আচ্ছা তোমার তো হেঁকাতে মেয়ে ছেলে কেন বলো তো? তো ওনার বাবা তো 3-4 দিন হলো মারা গেছে, তাই তো বাবু, তো উনি সই করলে হবে না? 6 লাখ টাকা লস চলে যাবে। দাও দাও, সই করে টাকাটা দিয়ে দাও, যাও চলো। এই, আপনি তো ফালতু বকছেন কেন? দেখো, আমি আপনাদের সাথে ফালতু বকতে পারবো না, সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের হেড অফিসে দেখা করবে। ও মাই গড, একদিকে 6 লক্ষ টাকা, একদিকে বাবার পরিচয়। আমি এখন কি করি? না না, আমি যদি বাবার পরিচয় দিই, আমার স্ত্রী যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি কাকে নিয়ে থাকবো? না না, এই 6 লক্ষ টাকাও আমি হাতছাড়া করতে পারবো না। আমি এখন কি করি, কি করি? না, আমি এখন কি করবো? না না, বাবা! স্বপ্না, তুমি আমাকে? মাই লাভ, তুমি কি ভেবেছিলে আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। যেদিন তুমি তোমার বাবাকে প্রথম এই বাড়িতে এনেছিলে, সেদিনই ওনাকে দেখে সন্দেহ হয়ে গেছিল ইনি তোমার বাবা। এই সবে যে ম্যাডাম চলে গেল, সে কে? সে আমার বন্ধু মিস রীতা। ওকে আমি এই বাড়িতে ছদ্মবেশ ছেড়েছিলাম শুধুমাত্র তোমাকে পরীক্ষা করবো বলে। ছি, তোমার লজ্জা করে না নিজেরই বাড়িতে নিজেরই বাবাকে চাকরি পরিচয় দিতে? তুমি কি ভেবেছিলে এনাকে তোমার বাবার পরিচয় দিলে আমি তোকে ছেড়ে চলে যাব? না গো না, ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি, ভেবেছিলাম বিয়ের পরে এই বাড়িতে এসে তোমার বাবাকে পেয়ে আমি আমার মৃত বাবার স্থান পূরণ করবো। তোমার কাছে এইরূপ ব্যবহার বাবা, এটা আমি কোনোদিন আশা করিনি। দাদা আমায় ক্ষমা করবে, আমি বাংলা ভাষা বলতে পারি, আমি একটা বাঙালির মেয়ে, আমি গ্রাম থেকে শহরে আমার মেয়ের হাত ধরে নিয়ে চলে এসেছিলাম। আপনার ছেলে আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করে। রাখুন, তোমার বাবার পরিচয় আমাদের কাছে না দিয়ে চাকরির পরিচয় দিয়ে রাখুন। আচ্ছা রাখুন, বলতে পারো আমার টাকা পয়সা ধন দত্ত সব তো আছে, সব তো তোমারই জন্য। তোমার বাবাকে তুমি চাকরির পরিচয় আমাদের কাছে দিতে পারো, আমি ভবিষ্যতে কি ভাবতে পারবো? তুমি আমাকে চাকরানির পরিচয় দেবে না? রাহুল, একটা বাবা তার সন্তানকে মানুষ করতে গেলে কত পরিশ্রম করেছে। একটা বাবা তার সন্তানকে বড় করতে গেলে তার পিছনে কত টাকা খরচা করে তুমি জানো রাহুল? আচ্ছা মা, তখন থেকে শুধু টাকা 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 বলে যাচ্ছ। ওনাকে জিজ্ঞেস করো তো আমাকে ছোট থেকে মানুষ করতে আমার পিছনে কত টাকা খরচ হয়েছে, আমি সমস্ত টাকা মিটিয়ে দেবো। রাহুল, তোমার মুখ থেকে এই কথা শুনবো আমি ভাবতে পারিনি। রাখো, শোনো রাখো, আমি তোমার শাশুড়ি মা। আমি যেদিন দেখবো আমার বাড়িতে তোমার বাবাকে তুমি যোগ্য সম্মান দিয়েছ, সেই দিন তুমি আমাকে মা বলে ডাকবে, তারা কি নয়। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। যে সমস্ত মায়েরা বসে আছে শুনতে পাচ্ছেন উপযুক্ত সন্তানের কথা, তুই যখন তোর মায়ের ঘরে প্রথম এসেছিলি না,
তোকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম রে। ডাক্তারবাবু বলেছিল ভাই গাছ নিতে হবে নইলে ফল নিতে হবে। তোর মা হাসতে হাসতে বলেছিল না খোকা, ডাক্তারবাবু আমার গাছের দরকার নেই, ডাক্তারবাবু আমার ফলটাকে ভাসে দে, আমার ফলটাকে ভাসে দে। বললা খোকা বল না, পারবে পারবে সেদিন সেই মায়ের কষ্টের দাম শোধ করতে? বল না কাকা বল। জানিস খোকা, তুই তখন খুব ছোট্ট ছিলি, মা তোকে কোলে করে নিয়ে খেতে বসেছিল, তোরা মায়ের কোলে পায়খানা করে দিয়েছিল রে খোকা। মা কোল থেকে নামায় রে খোকা, মায়ের কাপড় আঁচল চাপা দিয়ে দু চোখের জল ফেলতে ফেলতে খেয়েছিল রে খোকা। বললা কাকা বললা, পারবে সেদিন সেই মায়ের কষ্টের দাম শোধ করতে? বললা কাকা। জানিস খোকা, তোরা যখন সকালে কাজে বেরিয়ে যাস না, ফিরতে রাত হলে বাবারা ঘুমিয়ে পড়লেও মা একটা হারকিন জ্বালালে দরজার কাছে বসে থাকতো। আমার সন্তানটা কখন বাড়ি ফিরবে? বললা কাকা বললা, পারবে পারবে সেটা সেই মায়ের কষ্টের দাম শোধ করতে? বললা কাকা। জানিস খোকা, পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদী কে জানিস? সে হলো মা রে খোকা। তোরা যখন কাজে থেকে বাড়ি ফিরিস, এসে বলিস মা গো আমার আর এক মুঠো ভাত দাও না মা। তোরা খাবার পরে যখন মাকে জিজ্ঞাসা করিস, মা এক গ্লাস জল খেয়ে কি বলে জানিস খোকা? বলে ওরে খোকা, তোদের মতো সন্তানদের পেট ভরে গেলে আমাদের মতো মায়েদের পেট ভরে দেয় রে খোকা, আমাদের মতো মায়েদের পেট। বললা খোকা বললা, পারবে পারবে সেই মায়ের কষ্টের দাম শোধ করতে? বললা খোকা বললা। বেশ কথা বেশ, প্রত্যেকটা বাবা মা যেমন চাই তাদের ছেলে বউরা সুখে থাক। আমি তো তোদের বাবা, আমি কথা দিচ্ছি তোরা সুখে থাক, তোদের পথের কাটা হয়ে থাকবো না রে বাবা, তোদের পথের কাটা হয়ে থাকবো না। আমি ভুল করেছি বাবা, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমাকে তুমি ক্ষমা করো, আমাদের ছেড়ে যেও না বাবা, আমাদের ছেড়ে যেও না। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম? ভাগের পরিহাসেরই না জানি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। বাবা আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। আদর্শে ভালোবাসা নয় তো মায়ার বাঁধন। জানি সে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মন। বাবা আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন, নয় তো কারো बहुत खूबसूरत गजल लिख रहा हूँ, हे हो, बहुत खूबसूरत गजल लिख रहा हूँ, तुम्हें देख कर आजकल लिख रहा हूँ, तुम्हें देख कर आजकल लिख रहा हूँ, बहुत खूबसूरत गजल लिख रहा हूँ, हे बहुत खूबसूरत गजल लिख रहा हूँ, तुम्हें देख आजकल लिख रहा हूँ, तुम्हें देख कर आजकल लिख रहा हूँ, तुम्हें देख कर आजकल लिख रहा हूँ। দাদা বাড়ি আমার ঠাকুরপুকুর বেহালা, আর বিয়ে হয়েছে রাক্ষসখালী কৌতলা। তা বন্ধুরা আমার প্রশ্ন করেছে, এই তুই একটা শহরের ছেলে হয়ে আর ওই রাক্ষসখালী লাঠে বিয়ে করেছি, যেখানে এখন গেলে একহাঁটু করে কাদা মাইরে যেতে হয়। তোমরা বলো এই যে কাদা মারানোর পরিবেশ, এই পরিবেশটা আমাদের শহরে আছে? তারপরে কি হয়েছে জানো দা, তোমরা ভাবছো এই গামছা টুয়ালে পরে কোথায় যাচ্ছি? পায়খানা করতে গেছিলাম। সে কি দৃশ্য, পায়খানা করতে সবে বসবো আর পূব দিক থেকে এত সুন্দর হাওয়া আসছে যেন আধ ঘন্টা ঘুমিয়ে নি।
দাদা তারপর পায়খানা করতে বসলাম আর দেখি না কুয়াশা পড়েছে দুর্ভঘাসের ওপরে আর একটা জোঁক দেখি না টিটিং টিটিং করে দেখি না টিটিং 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 করে আমার তো নাচছে। আমি যতটুকু পায়খানা করেছি পায়খানাটুকু রেখে আমি ছুটছি জোঁক আমার পেছনে আসছে, আমি ছুটছি। আমি হঠাৎ একটা বৌদি দেখি না চারখানা ছাগল আর একটা গরুনের সামনে থেকে যাচ্ছে। কি হবে দাদা? এই যে ভাই সর্বনাশ হয়ে গিয়েছে ভাই। আর কি হচ্ছে? সর্বনাশ হয়ে গিয়েছে। আরে গাত এরকম কাদা ওটাই তো ব্যাপার ভাই। আর কি হয়েছে বল? ভাই তুমি যে পুকুরে জল ছোঁচ করতে গিয়েছিলে, আচ্ছা। ওই পুকুরে আমি গিয়েছিলাম। আচ্ছা। গিয়ে সবে তোমার পায়ের পাউড়িতে পা দিয়ে আচ্ছা জল টেনেছি। আচ্ছা তর করে চলে গিয়েছি। এই যে পরিবেশটা আমাদের শহরে আছে, এই আনন্দটা আমাদের শহরে পাওয়া যাবে। এই যে তত্তর করে পুকুরে চলে যাওয়া, পুকুরে চলে যাওয়াটা পাওয়া যাবে না। চলো দুই ভাইরা অনেকদিন পরে যদি গল্প করবো। একটি বিশেষ ঘোষণাটি অনুগ্রহপূর্বক শুনবেন। সরকার থেকে প্রতি বাড়িতে শৌচালয় দেওয়া সত্ত্বেও তবুও লোক মাঠে ঘাটে পায়খানা করছে, তাই পাথর প্রতিমা থানা থেকে একটি ক্যামেরা বসানো হয়েছে। যারা মাঠে পায়খানা করবে তাদের ছবি কম্পিউটারে উঠে যাবে, ধরা পড়লে 2 লক্ষ টাকা জরিমানা, 7 বছরের জেল। ঘোষণাটি এখানেই সমাপ্ত। আমি মরে যাবো। ভাই 7 বছরে 2 লাখ টাকা। আমি শরীর বাড়ি আর রাজবাড়ি ভাই। আমি কি বলি শোন, আমি বলতেছি কি এত ভোরের বেলা কম্পিউটার খুলেছে তাই? ঠিক বলেছ ভাই, এত সকালবেলা কম্পিউটার খুলতে পারে। তাহলে কি করবি? এমন কি কুয়াশা ভর্তি, ক্যামেরায় ধরাও পড়া যাবে। তাহলে কি করা যাবে? ভাই কোনো কথা হবে না, দুই ভাই গোবেগে চলে যাবো। গিয়ে স্পটে গিয়ে মালটা ভালো করে আঙলে ধরে আর টুক করে তুলে নিয়ে চলে আসবো। দেখেছো কিরকম গোজ হয়ে বসে আছে? জানো ঝোপের মধ্যে আমার সঙ্গে লুকোচুরি খেলছে। খেলবার দরকার নেই, এসো আমার ফিঙ্গারিং এ উঠে এসে। আর কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে কি বলতে দেখি শুনি। আরে কি হয়েছে, কাঁদছিস কেন? আমার মাল কম্পিউটারে তুলে নিয়ে চলে গেছে। কি হয়েছে? আর মাল কম্পিউটারে তুলে নিয়ে চলে গেছে। তোর মাল সেখানে নেই? না আমার মাল নেই, মাল কম্পিউটারে উঠে গেছে। তুই গেছিলি? আমি স্পটে গিয়েছিলাম। ভাই আমি মরে যাবো। এই আমি জেলে যাবো না। এই তুই ওখানে গেছিলি? আমি স্পটে গিয়েছিলাম। আচ্ছা কত টাকা করেছিলি? আমি 1টা মতো করেছিলাম। এতগুলো ভাই? আচ্ছা ভালো আছে, দাঁড়া কোথায় গেছে কি বলি বলেন দেখি। আমি তো মনে পড়েছে, তোর মাল কুত্তায় খেয়ে নেছে। না গো ভাড়া কি কুকুরে গেলে তুই একটু পড়ে থাকবে। কেন একটু নেই? সেখানে একদম নেই। তুই আমুলটা দেখেছিলি? আমি করে আমুলের নখ দিয়ে খুঁটতে দেখেছি। মুখে দেওয়ার কি আছে? ভাই তুমি বাঁচাও। ভাই তোমার বড় মাথা তুমি বাঁচাও। কি করি বল? ভাই তুমি যদি বলে পায়খানা তুলতাম আমি তুলো, তুমি আমার বাঁচাও। তুলে দেখা। বাপের বড় বড় যখন কথা দিয়েছিস তুলে দেখা। সত্যি যদি তুলতে হবে না রে। হ্যাঁ তুলে দেখা। তোমার মাল আমি তুলবো। ওই যা জেল জরিমানা আমি দেখা দেবো, তুলে দেখা। প্রচুর গন্ধ বেরোচ্ছে। আবার গন্ধ গন্ধ করতেছি। আর যত বেলা হচ্ছে এই দেখো কেন কালো মতো হয়ে যাচ্ছে। তাপ করতেছে তাই এরকম। তুলে দেখা। ও আমি পারবো নি। নে জেল জরিমানা খা। না তুলবো তো, তোমার মাল তুলবো, তুমি পজিশনটা তৈরি কর দাও। ও আমার একটা পজিশন করে দিতে হবে, তুই মালটা তুলবি তাই তো? রেডি আছিস তো? রেডি। কত করে বলেছিলাম এই শহরে এসে মূলো শাক দিয়ে বাংলা খেও না। সেই উল্টো পাল্টা কথা কেন এখানে বলতেছিস? প্রচুর গন্ধ। না যেখানে গন্ধ সেখানে আনন্দ, তাড়াতাড়ি তো। সত্যি কথা বলতো, এখনো কি টাইট আছে? ও ভাড়া ভাই কিরম ভ্যাত ভ্যাত করতে। কি আছে ভ্যাত ভ্যাত করতেছি? ও ভাড়া ভাই এই মালটা ফেলবো কোথায়? ওই দেখ শ্বশুরদের যে পায়খানা ঘরটা আছে, তা পায়খানা ঘর তো পায়খানা করে না, কিন্তু পাশে চেম্বারটা ভালো আছে, আমার লক্ষ্য আছে। ওই চেম্বারটা আমি ফাঁক করবো আর আমি ফেলে দেবো।
মেনে নিতে মোনাইস নদী যদি চাই ফিরে যেতে সাগর পাড়ি বিরহ মেনে নিতে পারি না কোনো পারি না বুঝতে পারি না কোনো পারি না মোনাইস নদী যদি চাই ফিরে যেতে সাগর পাড়ি বিরহ মেনে বুঝতে পারি না কোনো পারি না বুঝতে পারি না কোনো পারি না বুঝতে পারি না কোনো পারি না দিদি গো সেই সকালবেলা দুই ভাইয়া ভাই ঘর থেকে সেই যে বের হলো এখনো পর্যন্ত ঘরে ফিরলো কত করে বললাম এই যে তোমরা দুই ভাইরা ভাই যেও না গ্রামের রাস্তাঘাট চেনো না আমরা দুই বোনই ঘুরতে নিয়ে যাব আরে বাবা কে কার কথা শোনে তাও টিফিন করে বলো তাই দুই ভাইরা ভাইয়ের এখনো পর্যন্ত কোনো পাত্তা আছে কোথায় গেলি রে এই দে এই দে তা তুই আমার পেছনে ঘুরতে দিবি এই মালটা তো আমার কাছে নাকি মান তোর কাছে আছে বলে তুই আমার পেছনে ঘুরি সেই আবার এই দে। এই যে আহ। তোমার দুই ভাই ভাই অন করছে কেন ও জিজ্ঞাসা কর ছোট ভাই কি আছে তুমি সারা শরীরে কাদা মেকাচ্ছ কেন ও কিচ্ছু নয় আর ও কিচ্ছু না মানে তোমার পেছনে কি ও কিচ্ছু নয় এই যে ছোট ভাই অমন করছে কেন আরে ও কিছু না দুই ভাইরা একটু ফাঁকে গেছিলাম হ্যাঁ। তা আসার সময় ভাইরা বলতে বলে বড়দা একটু মদ খাওয়া হলে হতো নি আর তোদের সেই মোড়ে মাথার যে দোকানটা আছে না আছে। তা ওই দোকান থেকে একটা বিয়ার নিয়েছি বুঝলি ভালো কথা। তা বিয়ারটা নেওয়ার পর বলতে বলে ভাইরা শুধু খাওয়া হবে তা ওই দোকানে গেলাম দোকানে গিয়ে হ্যাঁ দোকানে গিয়ে একটা পকোড়া নিয়েছি শালা কিসের উপর ফেলে দা পকোড়ার উপর ফেলে দিচ্ছে তুই শালা খালি মাথা নিয়ে রেন কোথেকে এই যে আহ। পকোড়া এনেছো হ্যাঁ। তা কি পকোড়া এনেছো চিকেন পকোড়া না ছোট ভাই ভেজ পকোড়া না না ভেজ পকোড়া নিয়েছি না গো বর্দি কাল মেঘার পকোড়া এই যে আহ। আমার শহরে হ্যাঁ। চিকেন পকোড়া আছে ছোট ভাই ভেজ পকোড়া আছে হ্যাঁ। কালমেঘার পকোড়া তো নেই নো তোর দুটো হাত জোরে করে বলতেছি খাওয়ার নাম একদম নেই আমি তো খাবো এই! এই যে সেই উল্টো- অল্প করে আমাকে ছিঁড়ে দাও না ছোট ভাই এই দিদি তুই ঘরের মধ্যে চিৎকার করছিস কেন রে এই বোন হ্যাঁ। তো যাই বাবু কি হয়েছে? আমাদের বাজার থেকে হ্যাঁ। পকোড়া এনেছে কি বলিস? চাটা পকোড়া না চিকেন পকোড়া না ভেজ পকোড়া না হ্যাঁ। কালমেঘার পকোড়া এনেছে আমি কত করে বললাম এই যে অল্প করে ছিঁড়ে দাও না বোন আর আমি খাই হ্যাঁ। তো যাই বাবু কিছুতেই দিচ্ছে না নরম তেলে ফেলেছে ভ্যাদ ভ্যাদ করতে তাই তুলে এনেছি শালা ভ্যাজাদের কথা বলতে এই যে তোমার কি আক্কেল জামাইবাবু না এনেছে আমরা তো দুই বোনে ঘরে আছি দুই বোনে যে দুটো পকোড়া মানুষ নেয় না আর বিকেল পর আনন্দময় আর তুমি বমি করতে তো গেছে রোগে তুমি কি এই পকোড়াকে মরবে দুটো পকোড়া না এনেছো দুটো চপ তো নিতে পারতে সেই ননু খাই করতে গাল হাঁকাতে গালে পাতে হাত ধুকে জিবে একবার করে নেবো জামাইবাবু একটা পকোড়া যখন নিয়ে এসছো দুই বোনে খাওয়া বলেছে খাবো আমি ওদিকে আটকাচ্ছি তুই বাদবাড়িটা এখানে ম্যানেজ করলে তোর জন্য সব হচ্ছে মানছি না মারবো না ওই কালমেঘার পকোড়ার ভাগ আমি কিছুতেই ছাড়ছি না এই বোন হ্যাঁ। ও ধর ধর। ও ধর হাই ভগবানে কি হলো বললাম বিপদে আর গন্ডগোল করে দিল কম্পিউটারে কেন ওই ভাষাটা বাদে বলা যায় না হাই ভগবানে কি হলো বললাম বিপদে গন্ডগোল করে দিল কম্পিউটারে ভাইরা ভাই শোনো না সম্মান আর থাকলো না ভাইরা ভাই শোনো না সম্মান আর থাকলো না নিজের বান নিজে দেবে ইগো সইতে পারি না হাই ভগবানে কি হলো বললাম বিপদে গন্ডগোল করে দিল কম্পিউটারে হাই ভগবানে কি হলো বললাম বিপদে গন্ডগোল করে দিল যা বলিস ওই ভাষাটা একদম উচ্চারণ করবি না কি হয়েছে বলো খুলে আজ কেন চিন্তা হেগে শান্তি পেয়েছি তোদের 20 বিঘার মাথায় ছি 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 তুই কোথায় পার্টি করেছ ওই দেখ আমরা শহরে যদি বাথরুমের ভেতর ঢুকি হ্যাঁ। বার হলে দেখবি ঘেমে ঘাম ইচ্ছা মতন 20 বিঘা জায়গা পেয়েছি একা ওই কোণে বসে একাই পার্টি করেছি আমার স্বামী এনেছি খাবো আমি পেট ভরে আর এ পকোড়া খেলে তোমরা যাবে নিঘাত মরে ছোট ভাই কি বলছো তুমি বলতে যে নরম তেলে ফেলেছে কাউনি মরবে কি হয়েছে বলো খুলে আজ কেন চিন্তা হেগে শান্তি পেয়েছি 20 বিঘার মাথায় আমার স্বামী এনেছি খাবো আমি পেট ভরে এ পকোড়া খেলে তোমরা যাবে নিঘাত মরে হাই রে কলিকার নষ্ট হচ্ছে যা হাই রে কলিকার নষ্ট হচ্ছে যা
ভোলা যাবে শোল মাছ কি বলছো? ধরতে এসেছে। হাই ভগবান, হাই ভগবানে কি হলো বললাম বিপদে, গন্ডগোল করে দিল কম্পিউটারে। হাই ভগবানে কি হলো বললাম বিপদে, গন্ডগোল করে দিল। কি আছে? ছোট ভাই সকাল থেকে কম্পিউটার কি বলছে কে? আরে কিচ্ছু না, সব মিথ্যে কথা বলছে। জামাই বাবু তোমার হয়ে গেছে শুকনো। গন্ডগোলের মূল্যায়ন তোর ছোট হুনু। জামাই বাবু তুই সে উল্টোপাল্টা কি বলছো? আমি কিছু জানি না, যা জানি এই জানে। আমি হলাম বড় শালি, আমার আছে সমান ভাগ। আর আমরা দুজন খাবো না, তোমরা খেয়ে বোঝো স্বাদ। কেন আমরা থাকতে ওদের কেন খাওয়াচ্ছিস? নরম হয় হোক, জোর করে খাওয়া। জামাই বাবু তোমার হয়ে গেছে শুকনো। আর গন্ডগোলের মূল্যায়ন তোর ছোট হুনু। আমি হলাম বড় শালি, আমার আছে সমান ভাগ। আমরা দুজন খাবো না, তোমরা খেয়ে বোঝো স্বাদ। আমি কিছু জানি না, পকোড়া খেও না। আমি কিছু জানি না, পকোড়া খেও না। অতি রবে তাঁতি বস্ত্র। কি বলছো? নরসর বর্ণনা। হাই ভগবান, আমি না চাইতেই আর সব পেয়েছি। আজকে আমার দাদু ভাই আমার জীবনের ভীষণ মূল্য, বলছে আমার আশা ভরসা। মঙ্গল দীপ জেলে অন্ধকারে চোখ আলোয় ভরত, তবু যারা বিশ্বাস করি না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। তুমি আলোর দিকে প্রতিদিন সূর্য ওঠাও, তাদের মার্জনা করো প্রভু, পাথরে ফুলে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ভর প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। তবু যারা বিশ্বাস করি না তুমি আছো, তাদের মার্জনা কর প্রভু। মা আমি একা গান করছি, ওদিকে আমার দাদু ভাইয়ের খাবার সময় হয়ে গেছে। ভোলা কোথায় গেল? এই ভোলা! কোনো এক উল্টো রাজা উল্টো বইলে চলে সব উল্টো পথে উল্টো রতে উল্টো বেশে। কোনো এক উল্টো রাজা উল্টো বইলে সব উল্টো পথেই উল্টো রতে উল্টো বেশে। সোজা পথে পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, সোজা পথে পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না। বাঘা পজ্জম হরদম সব উল্টো পথেই উল্টো রতে উল্টো বেশে। কোনো এক উল্টো রাজা উল্টো বইলে সব উল্টো পথে। কিন্তু মা আমার বাড়ি থেকে ফোন করেছিল, আমার বাচ্চাটা খুব শরীর খারাপ, আমাকে দুটো দিন ছুটি দিন, আমি যাবো, দুদিন থেকে আবার ফিরে আসবো। তোর কি মাথা গরম হয়েছে? কেন? আমি তোকে দুদিন ছুটি দেবো, আমার দাদু ভাইয়ের অসুখ কে দেখবে, ও কোলে দেবে কে? আমি বলছি তোমার দাদু ভাইকে নিয়ে পড়ে থাকলে হবে? আমার তো একটা সংসার ধর্ম আছে নাকি? বলে বাচ্চারা খুব শরীর খারাপ, মনটা খুব খারাপ, দুটো দিন ছুটি দিন, আমি দুদিন থাকবো, আবার ফিরে আসবো। ঠিক আছে, আমি তোকে দুদিন ছুটি দেব। আগে আমার দাদু ভাই সুস্থ হোক, আমি চিন্তা ভাবনা করব দুদিন তোকে ছুটি দেব কি না। মা তুমি বলছো আমার দুদিন হয়তো থাকতে হবে, হ্যাঁ, হ্যাঁ। তবে কথা যা কাজ তাই, দুদিন থাকবো। ট্রেনে যদি বলেছো 1 ঘন্টা থাকতে হবে, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, কথাটা বোঝা। এই ভোলা, আরে ঠাকুর মশাই এসেছে, মন্দিরের পূজা সাজাতে হবে। আমি একটু মন্দিরে যাচ্ছি, ভালো করে পূজাটা সাজিয়ে দিয়ে আসছি। তুই দাদু ভাইকে নিয়ে খেলাধুলা কর, খাইয়ে দে, আমি যাব আর আসবো। তোমার চিন্তা করতে হবে না, ভোলা যতদিন আছে তোমার দাদু ভাই ঠিক থাকবে। দাদা এর বাবা মা দুজনেই সার্ভিস করে, কোথায় কি সার্ভিস করে আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি না। এই ভোলা শোন, আজকে আমার অফিস থেকে আসতে দেরি হবে, তুই বাবুসোনাকে ভালো করে খাইয়ে রেডি করে রেখে দিবি। বলছিলাম বৌদি তুমি আজকের অফিস যাবে? হ্যাঁ। তোমার কি মাথা গরম হয়েছে না পেট গরম হয়েছে? কেন রে? এবার তুমি যে আজকের অফিস যাবে, তুমি জানো আজকের কি বার? কি বার? আরে বাবা আজকের রবিবার, তুমি কোথায় কি অফিস করবে গো? এই, তুই চাকর কি জানিস রে? রবিবার করে আমাদের অফিসে পার্সোনাল মিটিং হয়। পার্সোনাল মিটিং? হ্যাঁ। কি কোম্পানি কাজ করো? এই তুই চাকরের কাজ কর, বেশি আমার ব্যাপারে জানতে হবে না, বুঝলি? আমাদের ড্রাইভারের শরীর খারাপ, তাহলে গাড়ি চালাতে পারবে না, ট্রেন ধরতে হবে, হাতে একদম সময় নেই, আমি চললাম।
এই এর মায়ের ক্যারেক্টার। আরে বাবা তোরা মন্দিরে যাবি কি ঠাকুর ঘরে যাবি কি কোথায় চাকরি করতে যাবি যা, দুঃখ নেই, কিন্তু যাওয়ার সময় মানুষ বাচ্চাটার মুখটা একবার দেখে যায় না। মায়ের ক্যারেক্টার দেখলেন, এবার দেখুন এর বাবার ক্যারেক্টার। মা 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 কি নেকামোর গল্প, কি হয়েছে? এই ভোলা তুই এখানে দাঁড়িয়ে আছিস, মা কোথায়? মা মন্দিরে গেছে, কি হয়েছে? মা মন্দিরে গেছে? কি বলিস শোন, মাকে জানিয়ে দিবি আমি অফিস যাচ্ছি, আমার আসতে দেরি হবে। তুমি অফিস যাবে? হ্যাঁ তো অফিস যাবো না? আমি বলছি তুমি কি বৌদি মনে মনে তোমারও কি পেট গরম হয়েছে? আরে পেট গরম হয়েছে মানে? আরে তোমরা যে অফিস যাও তুমি জানো আজকে কি বার? হ্যাঁ আজকে রবিবার। রবিবার করে অফিস, কোথায় অফিস? আরে আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আমাদের আবার রবিবার বলে কিছু আছে না। আমি কি বলি শোন, মাকে জানিয়ে দিস আমার আসতে দেরি হবে। দাদা এই এর বাবা মার ক্যারেক্টার। একটা বাচ্চা বাড়িতে, একটা বাচ্চারা মুখটাও তো কেউ দেখতে ইচ্ছা হলো না। ঠিক আছে, এরা কি কাজ চাকরি করে এখনো তো জানি না। আজকে যখন সুযোগ পেয়েছি আজকে পেছনে পেছনে গিয়ে দেখবো এরা কোথায় কি অফিস করে। কোনো এক উল্টো রাজা সব উল্টো পথেই উল্টো রাজা উল্টো, কোনো এক উল্টো রাজা উল্টো বলি কোথায় গেছে সব উল্টো পথে। चंदे सितारे बिंदिया तुम्हारे पूनम की बाराते हो, जुल्फे तुम्हारी काले घाटा सावन की बरसाते हो, तुम्हारे साथ हूँ जिंदगी भर तुम मेरे साथ हो, मैं तुम्हारे साथ हूँ जिंदगी भर तुम मेरे साथ हो। आके मेरी हंसते गए तुम ख्वाबों की बरसात हो, होठों पे नकली उठे दुआ तुम उनकी खड़ात हो, मैं तुम्हारे साथ हूँ जिंदगी भर तुम मेरे साथ हो, मैं तुम्हारे साथ हूँ जिंदगी भर तुम मेरे साथ हो, मैं तुम्हारे साथ हूँ जिंदगी भर तुम मेरे साथ। এই কেমন আছো? ভালো আছি। তোমাকে খুব ভালোবাসো না? হ্যাঁ কতটা ভালোবাসো? তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। দরকার নেই এত ভালোবাসা, ভালো নয় জানো, এত ভালোবাসা ভালো না। তবে যখন বললে যে তোমার জীবনের থেকে বেশি তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমার জন্য তুমি সব কিছু করতে পারবে? আমি যা বলবো তাই করতে পারবে? অবশ্যই। আচ্ছা তার আগে বলো তো, আমি শুনেছিলাম তোমার ঘরে একটা সন্তান আছে। হ্যাঁ আছে তো। আমার কোলে পারবে তোমার সন্তানকে মেরে ফেলে দিতে? আমাদের ভালোবাসার মাঝখানে তুমি আমাদের সন্তানকে জানো? শোনো শোনো শোনো, আমি চাই না এরকম কোনো কিন্তু বিন্দু করো। এক কাজ করো, আমি জানি তুমি পারবে না, তুমি তোমার রাস্তা চলো, আমি আমার রাস্তায় চলছি। টাটা বাই। এই না যেও না, তুমি তাহলে আমাকে একটা বুদ্ধি দাও। তোমাকে একটা বুদ্ধি দিলে তাহলে তুমি পারবে, তাই তো? আচ্ছা তার আগে বলো তো, তোমার সন্তান বুকের দুধ খায় না ফিডারের দুধ খায়? আর বুকে দুধ খাই কি বলছো? বুকে দুধ খালে আমার ফিগার নষ্ট হয়ে যাবে। তাহলে কি ফিডারের দুধ খায়? ভেরি সিম্পল, এটা ইজি ব্যাপার। এই আমার কাছে এসো, আমার কাছে এসো। দাও মিথ্যে যুক্তি দাও। শোনো না, যখন ফিডারের দুধটা গুলবে ঠিক দেখবে বাজারে এতটুকু একটা শিশির পায়। আরে ওই যেটাকে বলা হয় বিষ, ওই বিষটা দু ফোঁটা ওর মধ্যে দেবে, দেওয়ার পর দেখবে আমাদের পথের কাঁটা ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে রাজি। এই তাহলে পারবে তো? হ্যাঁ পারবে। ভেবে চিনতে বলো, ভেবে চিনতে বল। এই দেখো না, যখন ওই পথের কাঁটাটা ক্লিয়ার হয়ে যাবে না, তখন দুজনে কত এনজয় করবো। বকখালি, সাগর, দীঘা। এই চলো না, আমি কি বলি শোনো না, আজকে সানডে, আজকে সানডে এখন অনেক সময় আছে, চলো না একটু নদীর পাড় থেকে এনজয় করে আসি। তুই কাঁদে কেন, তুই কাঁদে কেন? মেরে নাক হোঁতা করে দেবো জানিস, ভয় পাচ্ছিস? বলি শোন, আজকে তুই তোর মায়ের বুকে দুধ খাবি না, ফিডারের দুধ খাবি না, আজ থেকে তুই আমার বুকে দুধ খাবি। টেনশনে গলি যাচ্ছে, কোথায় কি বলতে দিয়ে বুঝতে পারতি না। আচ্ছা ঠিক আছে, দরকার নেই তোর আমার বুকে দুধ খেতে হবে না, তোর মায়ের বুকে দুধ খেতে হবে না। আমার কাছে যে টাকাটা আছে সেই টাকায় দুধ কিনে আমি তোর খাওয়াবো। রাগ করার কিছু নেই, সবে তোর মায়ের অফিস দেখলি, এবার যাবো চো তোর বাবার অফিসে। কাজল করে শ্রাবণ এলো আমার দিকে যা, তুমি আমার মনের আকাশ মেঘে ঢেকে দাও। কাজল করে শ্রাবণ এলো আমার দিকে যা, তুমি আমার মনের আকাশ
ভালোবাসি বলে তো আজ রবিবার ছুটির দিন সত্ত্বেও মিথ্যা কথা বলে তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। আচ্ছা নয়ন, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। এই যা, তোমার জীবন নিয়ে আমি কি করবো? আচ্ছা নয়ন, বলছি কি, তুমি যদি আমাকে প্রকৃত ভালোবেসে থাকো, হ্যাঁ। আমি যেটা বলবো সেটা করতে পারবে? অবশ্যই পারবো, তুমি যদি বলো না আমি তোমার জন্য স্বর্গের চাঁদ এনে দিতে পারি। না, বলছি কি, বাড়িতে তোমার একটি ছেলে আছে না? হ্যাঁ, তা আমার একটি খোকা আছে, কি হয়েছে? তুমি কি পারবে তোমার ওই ছেলেটিকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে? কাজল, তুমি কি বলছো কাজল? আমাদের ভালোবাসার মধ্যে আমার খোকাকে কেন টেনে আনছো? দেখো নয়ন, তাহলে আমার পক্ষে তোমার সঙ্গে প্রেম করা সম্ভব নয়। তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। বেশ, তোমার কথা মতো আমি আমার খোকাকে এই পৃথিবীর বুক থেকে হটিয়ে দেবো, কিন্তু আমার খোকাকে এই পৃথিবীর বুক থেকে কিভাবে হটাবো তুমি বলতে পারো? বলছি কি, তোমার ছেলে বুকের দুধ খায় না ফিটারের দুধ খায়? এই না না, আমার ছেলে বুকের দুধ খাবে কেন? আমার ছেলে তো ফিটারের দুধ খায়। ওহো, ভেরি ইজি ব্যাপার। ইজি ব্যাপার মানে? হ্যাঁ, ফিটারের মধ্যে দুপুরা বিষ ফেলে দাও। বেশ, তোমার কথা মতো আমার খোকার ফিটারের মধ্যে দুফোঁটা বিষ ফেলে দিয়ে আমার খোকাকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় দিয়ে দেবো, কারণ আমি তোমাকে হারাতে চাই না। নীল আকাশের নিচে পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি? তুমি দেখেছ কি? একটা সন্তানের জন্য কত বাবা মা মন্দিরে গিয়ে মাথা ঠুকে কাঁদে, বলে হে ভগবান আমাদের একটা সন্তান দাও যারা আমাদের বৃদ্ধা বয়সে দেখবে। আর এদের সন্তান দিয়েছে, ভালোবাসার জন্য সন্তানকে মেরে ফেলে দিতে চাইছে। বাহ বাহ রে সমাজ বাহ। তবে তোর ভয় নেই রে, আমি যখন তোকে ছোটবেলা থেকে পিতৃশ্রেয়ে মানুষ করেছি, আমার জীবন চলে গেলেও তোর জীবন কিন্তু আমি বাঁচাবই। নীল আকাশের নিচে পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি? রাতের নীরবতা দেখেছ কি? শুনেছ কি মানুষের কান্না? তুমি দেখেছ কি? তুমি দেখেছ কি? তুমি দেখেছ